ধরেন এই প্রজেক্টটা এটা ওপেন করি। তো এটা ইউআরএলটা তো ওপেন হচ্ছে। দেখেন আমি যদি এখানে এই পেজ থেকে ধরেন অ্যাবাউট নামে একটা পেজে যেতে চাই, এই ইউআইটা ঠিক সেমই, আমি যেখানেই যাই না কেন, যে কোনো এন্ড পয়েন্টই দেই না কেন, তো এটা আমার সবসময় সেম থাকবে আনলেস এটা পাবলিকে পাই আর কি। যেমন ধরেন আমি এই জায়গায় যদি বাইট ডট এসভিজি দেই, তাহলে হচ্ছে বাইটের এসভিজিটা পাবো। মানে আনলেস আমি এখানে যেটা ইউআরএলটা লিখতেছি আর কি, ওটা যদি পাবলিকের মধ্যে না থাকে, আমি সবসময় হচ্ছে এই যে এই জিনিসটাই পাবো। এই জিনিসটা বলতে অ্যাপের মধ্যে যেটা আছে আর কি ওটাই পাবো। তো এই যে মানে রিয়েক্ট হচ্ছে বাই ডিফল্ট আমাদেরকে কোনো রাউটিং হ্যান্ডেলিং এর জন্য কিছু দেয় নাই ওরা। তো এটা হচ্ছে আমাদের হয় ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে রাউটিং জিনিসটা, অথবা হচ্ছে আমাদের কি করা লাগবে, আমাদের কোন একটা থার্ড পার্টি ইউজ করা লাগবে। তো থার্ড পার্টির মধ্যে অনেকগুলোই আছে, এর মধ্যে হচ্ছে খুব ফেমাস একটা, সেটা হচ্ছে রিয়েক্ট রাউটার। তো এটা হচ্ছে আমি যেটা ম্যানুয়ালি কমপ্লিটলি আমি নিজে থেকে হ্যান্ডেল করতেছি আর কি। তো আপনাদেরকে হচ্ছে এটা জাস্ট একটু দেখাই। যেমন ধরেন আমাদের অ্যাপ নামে একটা পেজ আছে, মানে কম্পোনেন্ট আছে, অ্যাপ নামের একটা কম্পোনেন্ট আছে, এন্ড পেজেস একটা ফোল্ডার আছে। তো পেজেস ফোল্ডারের মধ্যে আমার কিছু কম্পোনেন্ট আছে, হোম, তারপর কন্টাক্ট, অ্যাবাউট। আবার অ্যাবাউট এর মধ্যে হচ্ছে আমার ইন্ডেক্স নামে একটা ফোল্ডার আছে, আর একটা হচ্ছে সিঙ্গেল। মানে এই যে এই ইন্ডিভিজুয়াল অ্যাবাউটে ক্লিক করলে কোন পেজ, মানে কোন পেজটা দেখে আর কি, ওটা হচ্ছে এটা। তো এখানে যদি একটু এসে নোটিস করেন, এখানে আমি ম্যানুয়ালি কিছু কাজ করছি। তো নর্মালি হচ্ছে লোকেশন ডট পাথ নেম, এটা হচ্ছে আপনার ব্রাউজার মানে জাভাস্ক্রিপ্ট থেকে দেয় আর কি। আপনি যদি এখানে লোকেশন, এই যে আমি লোকেশন ডট পাথ নেম দিলাম, এটা পাইলাম। ধরেন আমি অন্য আরেকটা যে কোনো আরেকটা ওয়েবসাইটে যাই, যেমন ধরেন এটা, এখানে আসি লোকেশন ডট পাথ নেম, এটা পাচ্ছি। আচ্ছা যেমন ধরেন আরেক, যেমন ধরেন এখানেই আসি থাকি। ধরেন আমি অ্যাবাউটে যাই, ঠিক সেম লোকেশন ডট পাথ নেম দিলাম। এই যে লাস্টে দিয়ে যেই এন্ড পয়েন্ট আছে না, আমি হচ্ছে ওটাই পাচ্ছি অলওয়েজ। তো লোকেশন ডট পাথ নেম দিয়ে হচ্ছে আমি মেনলি ওটা পাই। তো এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা করছি আর কি, এখানে দেখেন আমি হেডার ফাইলটাতে যদি যাই আর কি, এখানে দেখেন আমি একটা কম্পোনেন্ট বানিয়েছি যেটার নাম দিয়েছি হচ্ছে আমি লিঙ্ক, এবং ওখানে হচ্ছে একটা এইচটিএফ পাস করছি। এবং এই লিঙ্ক কম্পোনেন্টটা যদি আপনাদেরকে দেখাই, এন্ড এটার মধ্যে কিন্তু কিছু জিনিসপাতি আছে, বাট আলটিমেটলি এটা অ্যাড একটাকে ইউজ করতেছে। তো একটা জিনিস সেটা হচ্ছে ধরেন আমি এই যে এই জিনিসটার দিকে নোটিস করিয়েন, আমি ধরেন অ্যাবাউটে আছে এখন বর্তমানে, আমি হোমে গেলাম, এখানে কিন্তু কোনো রিলোড ইফেক্ট আসে নাই। এখানে জাস্ট ইমিডিয়েটলি ইউআরএলটা চেঞ্জ হয়েছে। ব্লগে গেলাম, ইমিডিয়েটলি ইউআরএলটা চেঞ্জ হয়েছে এবং কন্টেন্টটা চেঞ্জ হয়েছে। ধরেন আমি আপনাদের বায়োস্টের ওয়েবসাইটে যাই, ধরেন এখান থেকে আমি একাডেমি থেকে সিএসসি এখানে যাই। এই যে এদিক দিয়ে একটু নোটিস করিয়েন, এটা কিন্তু একটা চেঞ্জ হয়েছে, প্লাস হচ্ছে এটা একটা টাইম নিচ্ছে লোড হওয়ার জন্য। আরেকটা জিনিস নোটিস করেন, আচ্ছা এখানে তো আপনারা গিয়ে অফ করে দিছেন। আহ, আপনাদের এখানে হচ্ছে ইন্সপেক্ট অফ করে দিয়েছেন। তো একটা জিনিস দেখায় আপনাদেরকে, ধরেন আমি হোম পেজে গেলাম, দেখেন এখানে কিছু ডেটা লোড, মানে কিছু জিনিসপাতি লোড হচ্ছে। এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট আছে, তারপর হচ্ছে আমার ইমেজ আছে, অনেক ইমেজ আছে, ইমেজগুলো বাদ দিয়ে। তারপর হচ্ছে আমাদের পেজটা, মানে এই যে মেইন পেজটা আছে এটা আছে, তারপর সিএসএস আছে, যা মেইনলি এগুলোই হয়, সিএসএস জাভাস্ক্রিপ্ট তারপর ইমেজ এগুলোই থাকে, তারপর ফন্ট গুলো লোড হয়। দেন আমি এখানে যদি আসি, এখানে এসে আমি প্রিভিউতে যাই, দেখেন একটা প্রিভিউ পাচ্ছি, মানে সিএসএস ছাড়া হচ্ছে একটা প্রিভিউ পাচ্ছি কাইন্ড অফ এখানে। দেন আমি এখান থেকে আবার সেম ওই যে যে পেজটাতে গেছিলাম ওটাতে যাই, আবার একটা, আচ্ছা দাঁড়ান একটু, সেম আবার এই ফার্স্টে হচ্ছে আমি কোথায় আসলাম, এখানে আসলাম, এই যে এই জিনিসপাতিগুলো লোড হয়েছে। দেন আমি এখান থেকে হচ্ছে সিএসসি তে যাই, দেখেন আবার এই জিনিসপাতিগুলো লোড হয়েছিল। এবং এই যে ডিপার্টমেন্ট অফ সিএসসি এই জিনিসপাতিগুলো আসছে, এন্ড এখানে দেখেন এখানে অনেক কিছুই পাবেন যেগুলো হচ্ছে আপনার আবার লোড হয়েছে। যেমন ধরেন স্টাইলস ডট সিএসএস, তারপর ধরেন এরকম অনেক কিছুই পাবেন যেগুলো হচ্ছে কমন, যেমন ফন্ট, অনেক কিছু পাবেন যেগুলো হচ্ছে বারবার লোড হচ্ছে, মানে আপনি যে পেজে যান না কেন। তো এই কেসে যেটা দেখা হয়, মানে যেটা ঝামেলা হয় আর কি, আমার আননেসেসারি অনেক কিছুই হচ্ছে মানে বারবার লোড হয়, তো যেটা হচ্ছে আমার পেজটাকে স্লো করে দিই। এবং
আপনি দেখতেও পাচ্ছেন যে মানে আমার এই পেজ থেকে এই পেজে নেভিগেট করতে আর কি, এরকম নেভিগেট করতে একটু টাইম নিচ্ছে। তো রিয়েক্টের ক্ষেত্রে যেটা হয়, এই নেভিগেশনটা হচ্ছে অনেক মানে ফাস্ট হয় আর কি। আর এখানে হচ্ছে আপনার ইনিশিয়ালি হচ্ছে সবকিছু লোড করে নেই, আমি যদি রিলোড দেই দেখেন ইনিশিয়ালি সবকিছু লোড করে নিছে। এরপর হচ্ছে আমি ধরুন হোমে যাই, নতুন করে আর কোনো কিছু লোড নেয় নাই, জাস্ট একটা জাভাস্ক্রিপ্ট লোড নিছে, আর কিছু লোড নেয় নাই। আবার ধরেন আমি ব্লগে যাই, আর নতুন করে কোনো কিছু লোড নিচ্ছে না। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমাদের যতটুক যা দরকার আর কি, যতটুক পর্যন্ত দরকার ও হচ্ছে ইনিশিয়ালি লোড নিয়ে রাখে, যাতে হচ্ছে পরবর্তীতে আমি এক পেজ থেকে অন্য পেজে গেলে ওই জিনিসগুলো যাতে আর পুনরায় লোড নেওয়ার দরকার না পড়ে। তো এই জিনিসটা আর কি অ্যাকচুয়ালি আমাদেরকে রিয়েক্টে হেল্প করে। তো এখানে একটা জিনিস সেটা, আচ্ছা এখানে সিএসএস গুলো হচ্ছে আপনার এখানে আসে, মানে এখানে সিএসএস এরকম ফাইল আসে না, এখানে হচ্ছে যে সরাসরি সিএসএস গুলো এখানে হেডে ইনজেক্ট হয়ে যায়। তো এই যে মানে আমরা হচ্ছে যা মানে লোডিং আননেসেসারি জিনিসপাতির লোডিংটা কমিয়ে নিতে পারি এখানে রিয়েক্টে আর কি। তো এটার জন্যই তো আমি এখানে কি করছি, মেনলি কিছু কাজ করছি, বাট আমি এই কাজ করার জন্য এই জিনিসটা হয়েছে, মানে এই যে নেটওয়ার্ক ট্যাবে আপনারা দেখতে পাচ্ছেন, এই আমি ওই কাজটা করার জন্য এই জিনিসটা হয়েছে। বাট আমি যদি ওই কাজটা ধরেন না করে আমি কি করলাম, হেডারে গেলাম, লিঙ্ক ট্যাগটা ইউজ না করে আমি কি করি এখানে অ্যাড একটা ইউজ করি। ওকে, সব জায়গায় অ্যাড একটা ইউজ করলাম। এবার আসেন, আমি আছি কোথায়, ব্লক পেজে। এবার দেখেন এদিকে একটু নোটিস করেন, কন্টাক্ট পেজে গেলাম, একটা রিলোড নিছে, আবার এই কন্টেন্ট গুলো আবার রিলোড নিছে। এখানে গেলাম অ্যাবাউটে, সেম এই কন্টেন্ট গুলো আবার রিলোড নিছে, আবার লোড নিছে, দেন এখানেও রিলোড নিচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি মেইনলি যে কাজটা করছি, কিছু কাজ জিনিসপাতি করছি যাতে হচ্ছে ও মেইনলি এই পেজটা রিলোড না নেই, আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টের থ্রুতে রাউটিংটা হ্যান্ডেল করতে পারি। এগুলো তো বেশি বোঝার দরকার নাই, বাট এখানে হচ্ছে একটা এভাবে চাইলে আপনারা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারেন, যদি আপনারা চান আর কি যে আমি পুরো জিনিসটা ম্যানুয়ালি হ্যান্ডেল করব। তো এখানে দেখেন আমি পাত যখন যে পাদে থাকবে ওই পাতের কন্টেন্ট গুলো হচ্ছে আমি কি করতেছি দেখাচ্ছি, ফ্রন্ট এন্ডে হচ্ছে আমি ওই পাতের জ্ঞাতে দেখাচ্ছি। যদি আমার ব্লক হয় আর কি, যদি এই যে দেখেন ব্লক হয় তাহলে হচ্ছে আমি ব্লক পেজ, বাট এই যে ব্লক হলে ব্লক পেজ, বাট ব্লকের পরে যদি আমাদের নাম্বার আসে আর কি, কোন একটা নাম্বার আসে, তাহলে হচ্ছে এই কম্পোনেন্টটা দেখাবে। তো এই যে পুরো জিনিসটা হচ্ছে আমার নিজে থেকে ম্যানুয়ালি হ্যান্ডেল করা লাগতেছে। যেমন ধরেন এই জিনিসটা আপনাদের কাছে অনেকের কাছে আনফ্যামিলিয়ার লাগতে পারে, এটা কি কখনো দেখছেন আগে এরকম জিনিসপাতি? না ভাইয়া। কেউ কি দেখেন নাই? আচ্ছা, এগুলোকে বলা হচ্ছে আপনার মেনলি রেগুলার এক্সপ্রেশন। তো এটা হচ্ছে একটা প্যাটার্ন রিকগনাইজ করার জন্য ইউজ হয়। যেমন ধরেন এই যে এখানে যেটা লিখছি আর কি, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে মেনলি এই যে এই প্যাটার্নটাকে রিকগনাইজ করতেছে, এই দেখতেছে। যেমন ধরেন এই যে এখানে যে প্যাটার্নটাও রিকগনাইজ করতে পারছে, একে হাইলাইট করছে। ধরেন আমি এই পার্টটা তুলে দিলাম, তাহলে হচ্ছে এই প্যাটার্নটা রিকগনাইজ হচ্ছে না, বাট আমি যখনই ধরেন এখানে কোনো একটা জিনিস দিচ্ছি, ওটাকে রিকগনাইজ করতেছে। এছাড়া ধরেন আমি যদি এখানে আহ ডি ইউজ করি, এখন দেখেন এই নাম্বারকে ডিটেক্ট করতেছে, বাট নাম্বারের একটা নির্দিষ্ট প্যাটার্ন পর্যন্ত ও ডিটেক্ট করছে, মানে দুইটা পর্যন্ত ও ডিটেক্ট করতেছে, এরপর আর ডিটেক্ট করতে পারতেছে না। আমি যদি এটা তুলে দেই তাহলে হচ্ছে জাস্ট একটাকে ডিটেক্ট করতেছে, বাট আমি যদি এখানে স্ট্রিংও ইউজ করি আর কি, ওই স্ট্রিংটাকেও ডিটেক্ট করতে পারবে। ধরেন এটা আবার ডিটা বসাই, স্ট্রিংও ডিটেক্ট করতে পারতেছে, নাম্বারও ডিটেক্ট করতে পারছে, বাট আমি যদি আবার দুইটা স্ট্রিং বসাই, এ আর ডিটেক্ট করতে পারতেছে না। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলোর প্রত্যেকটার হচ্ছে কিছু স্পেশাল মিনিং আছে। হ্যাঁ, আপনার যদি কখনো মন চায় রেগুলার এক্সপ্রেশন শিখতে, আহ আমি যদ্দূর জানি ওটা শেখাতে পারি। এর বাইরে যদি আরো আপনাদের ভালো জানতে মন চায় আর কি, এটা ইউজ করতে পারেন regex101.com। এবং এখানে প্রত্যেকটা জিনিস এখানে কি ইউজ করতেছি অথবা এখানে কি কি ইউজ করা যায়, এগুলো হচ্ছে এই যে এখান থেকে জানতে পারবেন। এখানে অনেক ধরনের প্যাটার্ন আপনারা রিকগনাইজ করতে পারবেন আর কি। তো এই যে যাই হোক, এখানে আমরা যেটা করছি এই যে এই প্যাটার্নটাকে অ্যাকচুয়ালি আমরা রিকগনাইজ করতেছি। ধরেন আমাদের আরো নেস্টেড গিয়ে আছে আর কি। ধরেন এটা তো আমি ডাইনামিক গিয়াকে রিকগনাইজ করার জন্য, যেমন ডাইনামিক বলতে এখানে আমি ওয়ান দিলে ওয়ান পাচ্ছি, টু দিলে টু পাচ্ছি, স্ল্যাশটা সরাই দেই, টু দিলে টু পাচ্ছি। ধরেন আমি যদি এখানে আমার নামটা দেই, তাহলে আমার নামটা পাচ্ছি। এটা হচ্ছে মেইনলি আপনার ডাইনামিক রাউটিং বলে আর কি। আমি এখানে
যেটাই দিই ওটার উপর বেস করে হচ্ছে একটা রেসপন্স পাচ্ছি আমার ইউআই। তো এটাকে অ্যাকচুয়ালি ডাইনামিক রাউটিং বলে। তো এই যে এটাও হচ্ছে আমরা হ্যান্ডেল করতেছি ম্যানুয়ালি করতেছি, বাট ধরেন আপনার গিয়াটা আরো নেস্টেড হলো /1, তখন দেখা যাচ্ছে হচ্ছে আপনার এটাও হ্যান্ডেল করা লাগবে, আরো নেস্টেড হলো তখন প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার ম্যানুয়ালি হ্যান্ডেল করা লাগবে। তো জিনিসটা হচ্ছে অনেক মেসি হয়ে যাবে এরকম আপনার, যেমন এটা তো অনেক কম সেজন্য কোডগুলো অনেক কম, ছোটখাটো দেখাচ্ছে, বাট যখন আপনারা আরো গিয়ে হয়ে যাবে আর কি, তখন অনেক মেসি হয়ে যাবে, তখন আপনাদের হ্যান্ডেল করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো ওই জন্য আমরা কি করব, অলরেডি কোন একটা কাউকে দিয়ে দিবে। যেমন আমরা কি করতেছি, আমরা চাইলে রিয়েক্টের মধ্যে হচ্ছে একটা জিনিস বানাতে পারতাম, বাট আমরা কি করছি, রিয়েক্টের মতো একটা জিনিস না বানাই, জাস্ট এক্সিস্টিং কোন একটা প্ল্যাটফর্ম পাইছি রিয়েক্ট, আমরা ওটাকে ইউজ করতেছি। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা চাইলে এই রাউটিং হ্যান্ডেলের জন্য নিজে থেকে কিছু একটা বানাতে পারতাম, বাট আমরা ওটা না করে আমরা কি করব, আমরা এক্সিস্টিং কোন একটা জিনিসকে ইউজ করব, যেটা হচ্ছে আমরা যা করতেছি এর চেয়ে আরো এফিসিয়েন্টলি কাজগুলো করবে, প্লাস হচ্ছে আরো এক্সট্রা অনেকগুলো ফিচার দিবে। তো ওই জন্য হচ্ছে আমরা মেইনলি রিয়েক্ট রাউটারটাকে ইউজ করব। এটা হচ্ছে ওদের অফিসিয়াল ডকুমেন্টেশন। তো এখানে যদি আসেন, তিন ধরনের গিয়া পাবেন স্টার্টিং। একটা হচ্ছে ডিক্লারেটিভ, একটা ডেটা, একটা ফ্রেমওয়ার্ক। তো আমরা হচ্ছে এখানে আপনারা চাইলে যে কোনো একটাতে যেতে পারেন, বাট আমাদের ফোকাস থাকবে আর কি ডেটা এবং ডিক্লারেটিভ, এই দুইটার দিকে। আমি হচ্ছে আপনাদের দেখি আজকে কতটুকু কাভার করতে পারি। তো ফ্রেমওয়ার্ক আপাতত না যাই। ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার অনেকটা নেক্সট জেএস এর ভাইব পাবেন যদি বলতে কি যাই, বাট আমরা নেক্সট এসে যেহেতু শিখবো, সেজন্য হচ্ছে আমরা আপাতত এই ফ্রেমওয়ার্কের দিকে না যাই, আমরা জাস্ট এটার ডেটা এবং ডিক্লারেটিভ এই দুইটার দিকে যাব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটার ডেটা এই ওয়েতে যাব। তো এখানে হচ্ছে আপনারা যখন যাবেন আর কি, এই যে এখানে পিকিং পিকিং মোড, এখানে হচ্ছে ওদের ডিভাইড করে দেওয়া আছে ফ্রেমওয়ার্ক মোড, ডেটা মোড আর ডিক্লারেটিভ মোড। তো এখান থেকে যদি ডিক্লারেটিভ মোডে যান, এখানে হচ্ছে কিছু জিনিসপাতি পাবেন। তো এতদিন পর্যন্ত আমরা এই জিনিসটা করে গেছিলাম। তো আমি হচ্ছে একটা ফোল্ডার বানাই আমাদের। তো আজকের জন্য হচ্ছে একটা ফোল্ডার বানাচ্ছি। উম, তো এটার নাম দিয়ে হচ্ছে রিয়েক্ট রাউটার, দেন রিয়েক্ট সিলেক্ট করলাম, এন্ড আমরা এখন থেকে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার এটাকে নিয়ে কাজ করব। আচ্ছা, তো আমরা নর্মালি পিওর এইচটিএমএল সিএসএস যখন ছিলাম আর কি, তখন আমরা কি করতাম, আমাদের যখন কোনো থার্ড পার্টি ইউজ করা লাগতো, কোনো থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি ইউজ করা লাগতো, আমরা কি করতাম, সিডিএন ইউজ করতাম। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ, তো ইউজ করছেন, বুটস্ট্র্যাপ কি ইউজ করছিলেন? জি ভাইয়া। তো বুটস্ট্র্যাপে হচ্ছে আপনার যখন ক্যারোসেল রিলেটেড কাজ করতে যাবেন আর কি, তখন হচ্ছে এই যে, অথবা ড্রপ ডাউন মেনুগুলো নিয়ে কাজ করতে যাবেন, তখন হচ্ছে ওদের এই যে ACDN-টা হচ্ছে অ্যাড করা লাগবে তো আপনার। এছাড়া হচ্ছে টেলউইনে যখন আমরা কাজ করতাম আর কি, তখন হচ্ছে টেলউইনের একটা সিডিএন আছে, এই যে আমরা এই সিডিএনটা ইউজ করতাম। তো ঠিক সেম ভাবে হচ্ছে আমরা যখন রিয়েক্টে কাজ করি আর কি, রিয়েক্টে তো আর রিয়েক্টও চাইলে আপনি সিডিএন ইউজ করতে পারেন, বাট সিডিএন আমরা ইউজ করব না। আমরা কি ইউজ করব, আমরা হচ্ছে এই যে npm i, মানে এই ফরম্যাটটাতে ইউজ করবো। এটা হচ্ছে অনেকটা বলতে পারেন সিডিএন এর মতো, মানে হচ্ছে এই যে রিয়েক্ট রাউটারের যত ধরনের কোড বেস গুলো আছে, সবগুলো কি করব আমরা আমাদের মেশিনে নিয়ে আসবো, বা আমাদের যে প্রজেক্টে কাজ করতে চাচ্ছি ওখানে নিয়ে আসবো। তো এটাকে ওপেন করি আমি। এখানে একটা জিনিস দেখেন, এখানে রিয়েক্ট রাউটার নামে হচ্ছে, আর ফোল্ডারের দিকে যাই, এখানে দেখেন রিয়েক্ট রাউটার নামে হচ্ছে আপাতত এখানে কিছু নেই। এবং আমাদের এই যে প্যাকেজ ডট জেসন, আমি শুরুর দিকে বলছিলাম যে আমাদের যা ডিপেন্ডেন্সি থাকবে আর কি, যেগুলো ইনস্টল করবো ওগুলো হচ্ছে এখানে এসে জমা হবে। তো আমরা যেহেতু এটাকে ইনস্টল করব, অনেকটা সিডিএন এর মতোই বলতে পারেন এটাকে, বাট এক্সাক্ট সিডিএন না, বাট অনেকটা সিডিএন এর মতোই হচ্ছে জিনিসটা, রিফ্লেকশনটা পাই। তো এটা যখন আমি দিচ্ছি দেখেন, এটা অটোমেটিকলি হচ্ছে এখানে চলে আসছে।
এন্ড আমি যখন ওখানে নোড মডিউলসে আসি আর ওখানে যাই, এখানে দেখেন রিয়েক্ট রাউটার এটা চলে আসছে। এবং এই রিয়েক্ট রাউটারের যা কোড বেস আছে আর কি, এদের যা কোড বেস আছে জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে যা কিছু আছে আর কি, সবগুলো হচ্ছে ওরা এখানে চলে আসছে। তার মানে হচ্ছে আমি থার্ড পার্টি আরেকজনের কোড বেস হচ্ছে আমি এখন চাইলে আমার প্রজেক্ট ইউজ করতে পারবো। তো এটা ইউজ করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কিছু সেট আপ করা লাগবে। আচ্ছা, এটা একটু আগে রান করি। তো এটা এজ ইট ইজ আমরা যেটা দেখতাম আর কি আগে, ওরকম টাইপের হচ্ছে একটা জিনিস পাইছি এখানে। তো একটু ক্লিন আপ করে জিনিসটাকে, এটা লাগবে না, এটা লাগবে না, দেন সিএসএস টা রাখি, বাট এটার কোড বেস গুলো লাগবে না। আর এখান থেকেও টোটালি কিছুই লাগবে না, এটাও লাগবে না, এখানেও কিছু লাগবে না আপাতত। এমটি করে দিলাম, এরকম চলে আসছে। তো আমি কি ইউজ করব, আমি হচ্ছে রিয়েক্ট রাউটার এটি ইউজ করব। তো আমি সবসময় সাজেস্ট করব হচ্ছে মানে কোনো কিছু মুখস্থ করতে যাবেন না, কারণ সবকিছুই হচ্ছে আপনার ইন্টারনেটে এভেলেবেল আছে। আচ্ছা, তাছাড়া হচ্ছে এখন চ্যাট জিপিটিও আছে, আপনার জাস্ট কনসেপ্টটা বুঝেন। কনসেপ্টটা বুঝতে পারলে হচ্ছে আপনারা জিনিসটা করতে পারবেন। তো এখানে দেখেন ডকুমেন্টেশনে কি বলছে, এটা ইনস্টল করতে বলছে, আমরা এতটুকু পর্যন্ত এটাও করলাম, ওকে। দেন ওরা এরপরে কি বলছে, একটা ক্রিয়েট এ রাউটার এন্ড রেন্ডার। ওরা কি বলছে, এভাবে করে আমরা চাইলে রাউটার ক্রিয়েট করতে পারি। তো রাউটার মেইনলি জিনিসটা কি, আমরা যে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, যেমন ধরেন এই পেজ থেকে এই পেজে যাচ্ছে, হ্যাঁ রাউটিং করতেছে, এই পেজ থেকে এই পেজে যে আরেকটা কন্টেন্ট দেখতে পাচ্ছে। তো এটাকে হচ্ছে মেইনলি আপনার রাউটিং বলে। তো এখানে যদি আসেন, ওরা হচ্ছে কিভাবে এই রাউটিংটা করতে হবে, ওটা ওরা এরকম একটা প্রসিডিউর হচ্ছে ওরা দেখাইছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি করতে হবে, মেইন এখানে আসলাম। আচ্ছা, এসে দুইটা জিনিস ইম্পোর্ট করা লাগবে। একটা হচ্ছে ও ইম্পোর্ট রাউটার প্রোভাইডার, একটা হচ্ছে রাউটার প্রোভাইডার। এটা আসবে কোথা থেকে, রিয়েক্ট রাউটার থেকে। এন্ড আরেকটা আসবে হচ্ছে আপনার ক্রিয়েট ব্রাউজার রাউটার, এটা। বাট এটা আসবে হচ্ছে আপনার এই যে এখানে ডকুমেন্টেশনটা দেখেন, এটা আসবে কোথা থেকে, রিয়েক্ট রাউটার থেকে। আর রাউটার প্রোভাইডারটা আসবে হচ্ছে ডম থেকে। বাট এটা আমরা কোথা থেকে নিচ্ছি, রাউটার। তো এটা একটু দেখবেন আপনারা কোনটা কোথা থেকে নিচ্ছেন। যদি বা এই জিনিসটা আসবে হচ্ছে নেওয়ার জন্য, দেন এরপর হচ্ছে আমরা কি করবো, এরপর হচ্ছে আমরা একটা অবজেক্ট বানাবো রাউটার। দেন এই যে ক্রিয়েট রাউটার ব্রাউজার রাউটার আছে না, ওটা ইউজ করব। ইউজ করে হচ্ছে এরকম প্যারেন্থেসিস দিয়ে ক্লোজ করব। আচ্ছা, এটা আমি একটু ডিসেবল করি। দেন এখানে হচ্ছে আমার কিছু অ্যারে পাস করা লাগবে, অ্যারে অফ অবজেক্ট পাস করা লাগবে। তো অ্যারে লেখার সিম্বল কিরকম, অ্যারে লেখার সিম্বল হচ্ছে এটা, থার্ড ব্রেকেট। দেন অবজেক্ট পাস করার সিম্বল কোনটা, এটা। তো এখানে যদি আপনি এটা লিখে কন্ট্রোল স্পেস বার দেন, এখানে কি কি ইউজ করতে পারবেন একটা লিস্ট আছে। এই যে এতটুকু পর্যন্ত এই জিনিসপাতিগুলো হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারবেন। তো প্রথমত হচ্ছে আমার কি করা, আমি চাচ্ছি কি, আচ্ছা এতটুকু করছি, এতটুকু করার পরে আহ আচ্ছা প্রথমত আমি ধরেন একটা পাথ ডিফাইন করব। ধরুন পাথ, পাথ জিনিসটা কি, এই যে আমরা এখানে দেখাইছিলাম না আপনাদের, লোকেশন ডট পাথ নেম। এখন কি আসছে, ব্লক ধরছে, এই যে কোন জায়গাতে গেলে কি দেখাবে, অ্যাকচুয়ালি ওই জিনিসটাই হচ্ছে মেইনলি এই পাথটা। তো মানে কোন পেজে, মানে কি কি পেজ থাকবে বা কি কি রাউট থাকবে আমাদের, ওটা হচ্ছে মেইনলি এই পাথটা। তো এটা দিব, ধরেন আমি পাথ দিলাম হচ্ছে স্ল্যাশ। তো নর্মালি হচ্ছে আমাদের যেই হোম পেজটা থাকে আর কি, এই যে এটা, এটাকে হচ্ছে আমরা স্ল্যাশ, এটাকে আমরা স্ল্যাশ বলি। তো এটার জন্য আমরা কি করলাম, এখানে পার্টটা বললাম স্ল্যাশ। দেন আমি এখানে কি এলিমেন্ট দেখাবো, এটা। ধরেন আমি আপাতত এটা দেখাচ্ছি, আহ হোম পেজ, এটা বললাম, এতটুকু বললাম। এখন দেখেন কোনো রিফ্লেকশন এখানে পাচ্ছি না। তো এখানে অ্যাকচুয়ালি কোনো রিফ্লেকশন পাবো না, কারণ আমাদের কি আছে, এখানে এই কোনো এই জিনিসটা আছে, যেটা আসতেছে হচ্ছে এখান থেকে। তো আমাদের এটা সরানো লাগবে। তো এখানে এসে বলা লাগবে রাউটার, রাউটার প্রোভাইডার আর রাউটার, এই রাউটারটা। তো আমরা এর আগে গত সেশন আর কি আমরা দেখছিলাম হচ্ছে আমরা কনটেক্সট বানাতে পারতাম। কনটেক্সট থেকে হচ্ছে আমরা কি করতাম, একটু প্রোভাইডার বানাতাম। ঠিক সেম বিহাইন্ড দ্য সিন হচ্ছে ওরও অনেকটা এই কাজগুলো করছে। আপনারা যদি ওদের সোর্স কোডে যান আর কি, এদের এখানে গিটহাব আছে, যদি কখনো কারো মন চাই যে ওদের পুরা এ টু জেড সোর্স কোড
গেটে গেটে দেখবেন, তো এখান থেকে এসে হচ্ছে ওদের সোর্স কোড গুলো দেখতে পারেন। আই গেস এগুলো আছে হচ্ছে এদের এখানে কোথাও একটা গেলে পাবেন এদের রাউটিং এ কি করছে আর কি। তো কারো যদি কখন ইন্টারেস্ট হয় আর কি যে আমি না এদের প্রত্যেকটা এ টু জেড ঘেটে ঘেটে দেখবো, তো আপনারা চাইলে ওদের এই কোড বেসটা দেখতে পারেন। এখানে কোথাও পাবেন এই রাউটারের কাজপাতি, আই গেস এগুলোতে থাকবে। এই যে এরকম মানে প্রত্যেকটা জিনিস নেভিগেট করে দেখতে পারেন, তাইলে হচ্ছে বুঝবেন। তো বিহাইন্ড দ্য সিন ওরা রিয়েক্টেড জিনিসপাতিগুলোকেই কিন্তু ওরা কাজে লাগাচ্ছে। তো এই যে আমরা কি করলাম, রাউটার প্রোভাইডার মানে ওদের থেকে একটা প্রোভাইডার প্রোভাইড করছিল, ওটাকে ইউজ করলাম, ইউজ করে হচ্ছে এখানে কি করলাম, এই যে রাউটারটা আছে না, এটাকে পাস করে দিলাম। এখন আসি, দেখেন এখন কি আসছে আমার হোম পেজ, এটা আসতেছে কোথা থেকে, এই জায়গা থেকে। এখানে আমি যেটা লিখছি এটা, ধরেন আমি আরেকটা পেজ বানাবো, পাথ, ধরেন এটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট, এন্ড এখানে দিলাম হচ্ছে আমি এলিমেন্ট H1 অ্যাবাউট পেজ, এটা বললাম। তো এখন আসি, আমি দেখেন আহ, যদি আমি অ্যাবাউটে যাই, আমার কি দেখাচ্ছে, অ্যাবাউট পেজ দেখাচ্ছে। তো আমি এখন যে পেজে যাচ্ছি ওই পেজের ইনফরমেশন দেখাচ্ছে, তখন আমি অ্যাবাউট না গিয়ে কন্টাক্ট দিলাম। দেখেন কি লিখছে, আনএক্সপেক্টেড অ্যাপ্লিকেশন এরর 404 নট ফাউন্ড হেড আপলোড, কিছু একটা লিখছে, এখানে অনেক কিছুই লিখছে। তো ওর মেইনলি হচ্ছে যে এই রাউটটা হচ্ছে মেইনলি ও নাই বলতেছে, এই জিনিসটা পাচ্ছে। তো আমরা যে রাউট গুলো ডিফাইন করব না, ওগুলোর জন্য আলটিমেটলি আমরা এরকম একটা জিনিস পাবো। তো এই ইউআইটা আমরা চাইলে পরে চেঞ্জ করতে পারি, বাট আমরা আপাতত মানে ওটাতে পরে যাব, বাট আমরা আপাতত রাউটিং এর দিকে যাই। তো এই যে আমরা দুইটা রাউট তৈরি করলাম, এই দুইটা রাউট হচ্ছে আমরা এখানে পাচ্ছি। তো এখন আরেকটা কাজ করি, উম, ধরেন আমি আমাদের পেজে হচ্ছে একটা হেডার থাকবে, এটা একটা হেডার থাকবে, দেন এখানে কিছু কন্টেন্ট থাকবে, অনেকটা হচ্ছে ছোট কেটে দিছি। আমাদের ইনিশিয়াল যে ডেমোটা ছিল আর কি ওটার মতো অনেকটা এরকম একটা হেডার থাকবে। এখানে লিংক করার জন্য কিছু ইউআরএল থাকবে, মানে কিছু পেজের লিংক করা থাকবে। দেন আমাদের এই জায়গাতে হচ্ছে যে পেজে ক্লিক করব ওই পেজের ডেটাটা হচ্ছে আমাদের এখানে এসে দেখাবে। তো আমরা ওই জিনিসটা করব। তো একটা কাজ করি, যেহেতু হেডার একটা কম্পোনেন্ট, তো আমরা ওটাকে একটা কম্পোনেন্ট বানাই, স্ল্যাশ একটা হেডার কম্পোনেন্ট বানাচ্ছি, রিয়েক্ট ফাংশনাল কম্পোনেন্ট এন্ড এক্সপোর্ট, এখানে এসে বললাম হেডার। তো আমরা আপাতত অ্যাবাউট, তারপর আছে হচ্ছে কন্টাক্ট, আপাতত এই দুইটা দিলাম। তো এই জিনিসটা বানালাম। দেন আমি এই কম্পোনেন্টটাকে কি করব, ধরেন এটা দিয়ে র্যাপ করে নিই। যেহেতু আমরা এখানে জেএসএক্স ইউজ করতেছি, তাহলে হচ্ছে আমরা এই কাজটা করতে পারবো। এখানে এই জিনিসটা করলাম, ঠিক সেম ভাবে এখানেও এই জিনিসটা করলাম। ওকে, তো আমাদের কি আসলো, এখানে আমরা হেডারটা পেলাম, এখানে এটার কন্টেন্টটা পেলাম। ওকে, তো এখানে দেখেন এগুলো ক্লিকেবল না আপাতত। তো আমি একটু পরে ক্লিকেবল করতেছি, আগে হালকা করে একটু এটার স্টাইলটা করি। আচ্ছা, একটা কাজ করে আমার প্রিভিয়াস যে গিয়া ছিল, আপনাদেরকে মানে সিএসএস ইন ডেপথ দেখানোর দরকার নাই আই গেস, মানে আইডিয়া তো আছে টুকটাক সিএসএস এর। জি ভাইয়া। আপাতত জি হচ্ছে ভাইয়া। আমরা মেইন কনসেপ্টের দিকে ফোকাস করি, সিএসএস হচ্ছে আমরা পরে দরকার পড়লে আবার দেখাবো ইন ডেপথ, যা কিছু দরকার লাগে আর কি, বাট আপাতত হচ্ছে আমরা কনসেপ্টের দিকে ফোকাস করি। ওকে, আপাতত হচ্ছে আমি ছোটখাটো একটা স্টাইলিং দিলাম এখানে, যাতে হচ্ছে দেখতে জিনিসটা সুন্দর লাগে। তো আমি কি করছি এখানে, আমাদের হেডার মানে এই যে হোম পেজে গেলে হচ্ছে আমাদের হেডারটা দেখাবে, দেন আমাদের হোম পেজের মানে হোম পেজে লেখাটা দেখাবে, দেন আমাদের অ্যাবাউট পেজ এই জিনিসটা দেখাবে। ওকে, তো আরেকটা জিনিস করি, এটাকে মেইনের মধ্যে নেই।
তো একটু হালকা করে কিছু এক্সট্রা এডিশনাল এইচটিএমএল বসাম আর কি। তো এরকম একটা জিনিস দেখাচ্ছে। তো আমি চাচ্ছি কি অ্যাবাউটে গেলে যাতে অ্যাবাউটের যেটা দেখাই, তারপর হচ্ছে কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টের ডেটের দেখাই, ওরকম হচ্ছে আমি চাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা বানাই, সেটা হচ্ছে হোম। হোম, ওকে, যাতে হোমে ক্লিক করলে হোমে মানে একদম ইনিশিয়াল পেজে চলে আসবে এটা। তো একটা কাজ করতে পারি আমরা, আমরা যেরকম ট্রেডিশনাল দিয়ে লিঙ্ক এই রাউট বানাতাম, ওটা করতে পারি। তো এখানে দিলে হচ্ছে স্ল্যাশ, এখানে আসবে মানে হচ্ছে আমাদের হোম পেজ। তারপর হচ্ছে এখানে অ্যাবাউটে যাবে, দেন যাবে হচ্ছে আমাদের কন্ট্যাক্টে। কন্ট্যাক্ট, তো আমরা হচ্ছে আপাতত আমরা যে ট্রেডিশনাল ভাবে রাউটিংটা করতাম আর কি, ওই প্যাটার্নে গেলাম। ওকে, তো আমাদের যদি বা এখানে দুইটা আছে, আমি আপাতত এখানে কন্ট্যাক্টটা গিয়া করি নাই, বাট আপাতত কন্ট্যাক্টটা বাদ দিই। তো আমি ধরেন হোমে ক্লিক করি, একটু এইদিকে নোটিস করিয়েন, এবং আমি নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করে রাখি। হ্যাঁ, ইনিশিয়াল একটা রিলোড দিলাম, ওকে, সমস্যা নাই। এখন আমি দেখেন হোমেই আছে এখনো, আবার হোমে ক্লিক করি, একটা রিলোড হয়েছে, প্লাস হচ্ছে এখানে নেটওয়ার্ক ট্যাবে দেখেন এই কন্টেন্ট গুলো হচ্ছে আবার গিয়া করছে, ফ্যাচ হয়েছে। ধরেন আমি অ্যাবাউটে গেলাম, রিলোড হলো, দেন কন্টেন্ট গুলো আবার ফ্যাচ হলো। তো আলটিমেটলি কি হচ্ছে, মানে আলটিমেটলি এই যে এগুলোর মতোই, মানে যে, সরি এগুলোর মতো না, আপনার বয়েস্টের ওয়েবসাইটের মতোই, যে লাও সেই কোদো, আমরা যেটা করতে চাইছিলাম ওটা হলো না, বাট আমরা নিজেরা তো অনেক এফিসিয়েন্টলি একটা সলিউশন করছিলাম যাতে হচ্ছে পেজ রিলোড না নেয়, দেন এদিকেগুলো হচ্ছে বারবার রিলোড না নেয়। তো ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য অ্যাকচুয়ালি এখানে আমরা আর অ্যাটাগ ইউজ করতে পারবো না। তো রিয়েক্ট রাউটার থেকে হচ্ছে ওদের তরফ থেকে একটা গিয়া দিছে, কম্পোনেন্ট দিছে, সেটা হচ্ছে লিংক। তো আমরা এখন থেকে ওটাকে ইউজ করব এরকম রাউটিং করার জন্য। তো আমি সবগুলোকেই হচ্ছে এই লিঙ্কটা দিয়ে র্যাপ করে নিলাম। তো এই যে এই লিঙ্কের সাথে হচ্ছে আমরা এইচরেফ ইউজ করতে পারবো না, এর সাথে হচ্ছে আমাদের টু নামে হচ্ছে একটা প্রপার্টি ইউজ করা লাগবে। টু, টু এন্ড টু, ওকে। সব জায়গায় কি করলাম, টু 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 বসালাম। দেখেন হোম পেজে যাই, এদিকেও নোটিস করিয়েন, দেন এদিকেও নোটিস করিয়েন। হোমে গেলাম, দেখেন এখানে কোনো রিলোড নাই, এই জিনিসপাতিগুলো রিফেচ হয় নাই। দেন আমি আবার হোমে ক্লিক করি, অ্যাজ ইট ইজ, কোনো চেঞ্জেস নাই, এখানে কোনো রিলোড নাই, এখানেও কিছু নাই। দেন কন্ট্যাক্টে যাই, যদিও কন্ট্যাক্টে আমাদের কিছু নাই, সেখানে হচ্ছে ইউআইটা পাবো, বাট অ্যাটলিস্ট বুঝতেছি অ্যাকচুয়ালি এটা রিলোড হচ্ছে না, এবং এই কন্টেন্ট গুলো হচ্ছে বারবার ফ্যাচ হচ্ছে না, রিফ্যাচ হচ্ছে না। তো তার মানে হচ্ছে আমরা কি ইউজ করতে পারি রাউটিং এর জন্য, হচ্ছে আমরা কি ইউজ করছি এখানে, ওদের বিল্ডিং যেই ক্রিয়েট ব্রাউজার রাউটার, এটাকে ইউজ করে হচ্ছে আমরা রাউট বানাইছি। দেন আমরা এরপরে কি করছি, আমরা ওদের কোন পেজে ক্লিক করলে বা হোমে ক্লিক করলে কোথায় যাবে, তারপর অ্যাবাউটে ক্লিক করলে স্ল্যাশ অ্যাবাউটে ক্লিক করলে কোথায় যাবে, ওই জিনিসটা হচ্ছে আমরা কি করছি, লিঙ্ক নামে ওদের একটা ডিফল্ট কম্পোনেন্ট দিয়ে র্যাপ করে নিলাম। ওকে, এটা এতটুকু পর্যন্ত বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে বলতে পারেন? ওকে, সবার কি ক্লিয়ার, নাকি কারো কোনো ইস্যু আছে? আচ্ছা ভাই, এখানে লিংক আর এ মানে এট্রিবিউট যেটা, ওইটার ভিতরে মেইন ডিফারেন্সটা কি? মানে আচ্ছা, রেন্ডার রিলোড করার যে ব্যাপারটা। আচ্ছা, আমরা যখন এখানে নর্মালি ইউজ করছিলাম, ধরেন কন্ট্যাক্ট, হ্যাঁ, আমরা যখন নর্মালি এখানে ইউজ করছিলাম, এটা কি, এটা হচ্ছে বিল্ডিং ভাবে আমাদের এইচটিএমএল থেকে আসছে। তো আমরা যখন ইউজ করি, অ্যাটেকটা ইউজ করি আর কি, তখন কি হয়, অ্যাটেকটা কিন্তু আমাদের রাউটিংটা মানে প্রপারলি রাউটিং হ্যান্ডেল করে, বাট ও হচ্ছে মানে আমরা যে ইফিসিয়েন্সিটা চাচ্ছি আর কি, ওই ইফিসিয়েন্ট ভাবে হচ্ছে ও হ্যান্ডেল করতে পারে না। তো যার কারণে আমি ধরেন এখন হোম পেজে আছে, আবার যদি হোমে ক্লিক করি, এটা তো একটা রিলোড হয়, দেন এই কন্টেন্ট গুলো আবার রিফ্রেশ হয়, দেন আমি অ্যাবাউটে যাই, এই দিক দিয়ে রিলোড হলে এগুলো আবার রিফ্রেশ হলো। তো আপনার এই যে অ্যাটেকটা আছে না, অ্যাটেকের ডিফল্ট বিহেভিয়ারই হচ্ছে এরকম, এ এদিক দিয়ে রিলোড করবে, এবং যে পেজে যাচ্ছে ওই পেজের কন্টেন্ট গুলো হচ্ছে যদি রিফ্রেশ করা থাকে, আগের পেজে ফেচ করা থাকে আর কি, ও যদি অন্য পেজে যায়, অন্য পেজের জন্য হচ্ছে ওই রিফ্রেশ ডেটাগুলো হচ্ছে আবার ফেচ করবে। তো আলটিমেটলি এটা কি করতেছে, আমাদের পারফরমেন্সকে স্লো করে দিচ্ছে। কারণ ধরেন হচ্ছে আমার আহ, আমি অলরেডি ধরেন ধরেন আমার পরীক্ষার জন্য 2 দিন বন্ধ দিছে, হ্যাঁ, আমি টার্গেট করলাম হচ্ছে প্রথম দিন কি করব, ধরেন আমার টোটাল 3টা সাবজেক্ট চ্যাপ্টার আছে, 2 দিন বন্ধ পাইছে, প্রথম দিন আমি কি করব, চ্যাপ্টার 1 শেষ করব, দ্বিতীয় দিন আমি চ্যাপ্টার 2 আর 3 শেষ করব। হ্যাঁ, তো এখন আপনি ওভাবেই মানে গেলেন, বাট
আপনার ধরেন ব্রেনটা হ্যাং হয়ে গেছে গা, আপনি প্রথম দিন কি করলেন, চ্যাপ্টার 1 শেষ করলেন, দ্বিতীয় দিন গিয়েও আপনি চ্যাপ্টার 1 2 আবার শেষ করলেন, 1 2 3 আবার মানে শেষ করলেন। বলতে পারেন আপনি চ্যাপ্টার এটা রিভাইজ করছেন, বাট আলটিমেটলি আপনি কি করছেন, চ্যাপ্টার এটা হচ্ছে আপনার না ধরলেও চলতো, যেহেতু আপনি অলরেডি ডে 1 হচ্ছে আপনি কি করছেন, এটা অলরেডি শেষ করছেন, বাট আপনি কি করছেন, আবার চ্যাপ্টার 1টা রিফ্রেশ করতেছেন। হয়তোবা আপনি যদি টপার হন আর কি, ওটার দরকার হতো না, বাট ইন কেস আপনি কি করতেছেন, ওটা আবার করতেছেন। তো এখানেও ঠিক সেম জিনিসটা, আমার ফন্ট গুলো যেমন বায়োস্টার ওখানেই দেখাইছিলাম, এই যে যেমন ধরেন সোয়াইপার মিনি ডট সিএসএস, এটার দিকে একটু নোটিস করেন, এটা এখানেও আসতেছে। এই দেখেন সোয়াইপার মিন ডট সিএসএস আবার রিফেচ হলো। হ্যাঁ, এটা তো অলরেডি আমি এখানে এসে ফেচ করে রাখছিলাম, আবার কেন আমি রিফেচ করব? এটা আমার একটা অপটিমাইজেশন একটা জিনিস ইস্যু করতেছে না? যেমন ধরেন এই যে এটার টোটাল সাইজটা কত দেয়, যে এটা যদি বা টাইম অনেক কম নিছে, বাট আলটিমেটলি ধরেন হচ্ছে এটা অনেক বড় একটা জিনিস, এটা যদি 0 ms মানে খুব বলতে গেলে চোখের পলকে হচ্ছে কাজটা হয়ে গেছে গা। বাট ধরেন হচ্ছে আপনার ইন ফিউচার এমন অনেক কিছু থাকতে পারে যেটা হচ্ছে অনেক বেশি ডেটা নিবে, যেমন ধরেন এটা, হ্যাঁ এটা যদি বারবার এরকম ফ্যাচ হতে থাকে, এটার জন্য কত নিচ্ছে, 411 ms নিচ্ছে। এখন আমি যদি হোম পেজটা আবার ক্লিক করি, ধরেন আবার ক্লিক করুন, এটা রিলোড নিচ্ছে, দেখেন আবার একটা সময় নিচ্ছে, লাগাইলো না সময় একটা? এই যে এই জিনিসটা কই, মেবি এটা ছিল মেবি, হ্যাঁ এটা ছিল। তো এটা আবার একটা সময় নিচ্ছে, আলটিমেটলি এটা কি নিচ্ছে, আমার সময় নিচ্ছে, আমি যতবারই সেম পেজে আসতেছি অথবা আরেক পেজে যাচ্ছি, যে জিনিসটা আমার অলরেডি একবার লোড হয়ে গেছে গা, ওটা লোড না নিলেও চলতো, ও কি করতেছে ওই জিনিসটা করতেছে। তো অ্যাটাক দিয়ে হচ্ছে, আমরা যদি অ্যাটাকটা ইউজ করি আর কি, আমরা ওই বিহেভিয়ারটাই পাবো। তো ওই বিহেভিয়ারটাকে আমরা রিমুভ করার জন্য আমরা এর আগে কি করছিলাম, এর আগে নিজে থেকে একটা জিনিস বানাইছিলাম। এর আগের এক্সাম্পলে ওপেন করি, তো এটা হচ্ছে আমি আপনাদের এটা হচ্ছে আমি নিজে থেকে বানাইছিলাম আর কি। এই যে দেখেন, এটাকে যখন ক্লিক করবে আমি কি করতেছি, প্রিভেন্ট যেই ডিফল্ট বিহেভিয়ারটা আছে ওটাকে প্রিভেন্ট করে দিয়ে আমি এটাকে নিজের মতো করে হ্যান্ডেল করতেছি। ধরে নেন সেম টাইপের জিনিস হচ্ছে রিয়েক্ট রাউটার যেটা আছে, ওর লিঙ্ক এও করে। তো যার কারণ হচ্ছে আলটিমেটলি আমরা কি করতেছি, একে ইউজ করতেছি। তো একে ইউজ করার কারণে দেখেন আমি এখন কোথায় আছি, ধরেন আমি হোম পেজে আছি, আবার ক্লিক করলাম হোম পেজে, দেখেন এটা রিলোডও হচ্ছে না, এগুলো আবার রিফ্রেশও হচ্ছে না। বাট আমি সেম জিনিস যদি এ দিয়ে করি, এস না এটা এ, এ দিয়ে করি, দেখেন আমি হোম পেজে আছি, আবার ক্লিক করলাম, এটা কিন্তু দরকার ছিল না, নেসেসারি ছিল না, বাট এই কি করছে, একটা রিলোড দিয়ে দিল, প্লাস হচ্ছে কন্টেন্ট গুলো আবার রিফ্রেশ করে নিল। তো এই জিনিসটা থেকে আমরা কি করতে পারি, বাঁচতে পারি চাইলে ওদের লিঙ্ক টেক এটা ইউজ করে। বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন? না ভাই। ওকে, দেন এখন একটা জিনিস, সেটা হচ্ছে বাইস্টের ওখানেই যাই। যেমন ধরেন আমি এখন কোথায় আছি, হোম পেজে আছি। হ্যাঁ ধরেন আমি এখন থেকে একাডেমিতে যাব, সিএসসি তে। এখন দেখেন এই যে সিএসসি কালারটা একটু মানে গ্রিনিশ টাইপের করে দিচ্ছে না? আমি যখন যে পেজে যাচ্ছি ওই পেজটা হচ্ছে আমার অ্যাক্টিভ হয়ে আছে এখানে। আমি অ্যাডমিশনে গেলে আচ্ছা এটা টোটালি ইউআই চেঞ্জ, ধরেন আমি, আচ্ছা যাই হোক, জাস্ট জিনিসটা বুঝতে পারছেন তো, আমি যখন যেই জায়গাতে যাচ্ছি, আমি যখন যেই পেজে যাচ্ছি ওই পেজটা হচ্ছে এখানে ন্যাপবারে হচ্ছে ওটার গিয়াটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে আছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা এখানেও আমরা চাচ্ছি ওরকম জিনিস একটা কিছু এখানে অ্যাচিভ করতে। তো এখানে অ্যাচিভ করার জন্য তখন আমরা কি করব, এটার বদলে আরেকটা ট্যাগ আছে, ওটাকে ইউজ করব। তো ওটার নাম হচ্ছে ন্যাপ লিঙ্ক, সেমি অ্যাজ ইট ইজ। এটা আচ্ছা একটু আচ্ছা, এটা এটা থাকুক এবং এটাও থাকুক। ওকে, তো আমরা কি করলাম, হোমে কি ইউজ ইউজ করলাম, ন্যাব লিঙ্ক ইউজ করলাম, আমরা অ্যাবাউটে কি ইউজ করলাম, আমরা জাস্ট লিঙ্ক ইউজ করলাম। একটা জিনিস নোটিস করেন, আমি হোমে যাই,
এখানে দেখেন হোমে গিয়ে আমি কি পাচ্ছি, অ্যাটাক মানে এটা মানে বিহাইন্ড দ্য সিন এটা কিসে কনভার্ট হচ্ছে, অ্যাটাকে কনভার্ট হচ্ছে, প্লাস হচ্ছে এখানে আরো কিছু জিনিসপাতি আসতেছে। দেখেন হোমের জন্য আমরা কি ইউজ করছি, ন্যাবলিং ইউজ করছি। এটা যেহেতু হোম পেজ, এখানে দেখেন একটা ক্লাস অ্যাড করছে অ্যাক্টিভ নামে। এখন ধরেন আমি অ্যাবাউটে যাই, কি, আমি লিঙ্ক অ্যাবাউট তো এইটা আছে, স্ল্যাশ কেন, আচ্ছা সরি, এটা তো এইচরেফ হবে না, এটা আমার কি হবে, টু হবে। কারণ এখানে আমরা এইচরেফ ইউজ করবো, আমরা যখন ন্যাব লিঙ্ক এবং লিঙ্ক ইউজ করবো তখন এটা এইচরেফ এর জায়গায় টু হয়ে যাবে। ওকে, দেখেন ইনিশিয়ালি আমরা এখানে কি পাচ্ছি, এটা যেহেতু হোম পেজ, স্ল্যাশ পাচ্ছি, এন্ড পরে গিয়ে হচ্ছে এই জিনিসপাতিগুলো, কিছু জিনিসপাতি অ্যাড হয়েছে। এখানে একটা জিনিস নোটিস করেন, এই যে ক্লাস ইকুয়াল টু অ্যাক্টিভ, এই জিনিসটা অ্যাড হয়েছে। এখন আমি ধরেন অ্যাবাউটে গেলাম, অ্যাবাউট আসছে, বাট এখানে দেখেন আমি কিন্তু এই পেজের মধ্যে আছি, বাট এখানে কি নাই, অ্যাক্টিভ নাই। তো এই অ্যাক্টিভ জিনিসটা নাই কারণ হচ্ছে আমরা এই জায়গাতে ন্যাপলিক ইউজ করি নাই। তো এখানে যদি আমি দেখুন ন্যাপলিঙ্ক ইউজ করে দিলাম, এখন দেখেন এই যে একটা ক্লাস পাচ্ছি যেটার নাম হচ্ছে অ্যাক্টিভ। এছাড়া ধরেন আমি এখানে এখানে আসলাম, এখানেও সেম জিনিসটা করলাম। এখন যদি আমি কন্ট্যাক্টেও যাই, যদি কন্ট্যাক্টে টোটালি ওয়াই চেঞ্জ হচ্ছে, ওই জিনিসপাতিও চলে যাচ্ছে, বাট আমরা ন্যাবলিং দিয়ে আমরা অ্যাটলিস্ট এই জিনিসটা বুঝতে পারতেছি, ন্যাবলিং ইউজ করলে আমরা কিছু একটা জিনিস এখানে পাই যেটা দিয়ে হচ্ছে আমরা চাইলে স্টাইল করতে পারি। ধরেন আমি এই ক্লাস নেমটাকে ধরে এখন চাইলে স্টাইল করতে পারি না, কি মনে হয়? জি ভাই। ধরেন আমি এখন এখানে আসি, এসে বললাম হচ্ছে ডট অ্যাক্টিভ, এটা যদি থাকে আমি কি করব, কালার রেড করে দিব, খুব বাজে দেখাবে, তারপরও রেড করে দেই। ফন্ট ওয়েট করে দিলাম হচ্ছে আমি কি 500, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এরকম একটা জিনিস করলাম। এখন দেখেন আচ্ছা কালার রেড কোটেশনের ছাড়া লিখতে হবে। ওকে, দেখেন এই যে অ্যাক্টিভ ক্লাসটা আছে না, এটার উপর বেস করে কি হয়েছে, এখানে একটা কালার অ্যাপ্লাই হয়েছে। মানে আমি ধরেন হোমে যাই, দেখেন যেহেতু হোমে এখন অ্যাক্টিভ ক্লাসটা অ্যাপ্লাই হচ্ছে, হোমের মধ্যে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাপ্লাই হচ্ছে এবং অ্যাবাউট থেকে চলে গেছে গা। তো এটার উপর বেস করে আমরা কাইন্ড অফ এটার মতো কিছু একটা অ্যাচিভ করতে পারছি। তো এখন ধরেন আপনার মন চাইতে পারে, যে আপনার মনে হাওয়া লাগতে পারে আমি এখানে অ্যাক্টিভ ইউজ না করে অন্য কিছু একটা ইউজ করব, আপনি চাইলে ওটাও পারেন। আপনি চাইলে এটার ফুল কন্ট্রোল আপনার নিজের মধ্যে রাখতে পারেন। তো এখানে হচ্ছে ক্লাস নেম এটা দিবেন, দেন একটা ফাংশন পাস করতে পারেন এখানে। তো এই ফাংশন হচ্ছে, এই ফাংশন থেকে একটা জিনিস নিতে পারেন, একটা জিনিস না অনেক কিছুই আছে, ইজ অ্যাক্টিভ, ইজ পেন্ডিং এবং ইজ ট্রানজিশনিং। হ্যাঁ, আমাদের এখানে ইজ অ্যাক্টিভ আপাতত এটাকে ইউজ করি। তো এটাকে আমি কল করলাম, যদি এটা ট্রু হয়, দেখেন এটার দুইটাই স্টেট আছে। এটা মানে দুইটা স্টেট বলতে হচ্ছে এটা হয়, এটা যেহেতু বুলিয়ান, এটা হয় ট্রু হবে না হয় ফলস হবে। তো যদি ইজ অ্যাক্টিভ ট্রু হয়, তাহলে আমি ধরলাম বললাম কিছু সি এইচ, কিছু একটা, এলস খালি থাকবে, কোনো কিছু রাখার দরকার নেই। এখন দেখেন এই যে ক্লাস নেম আগে যেটা ডিফল্ট ভাবে অ্যাক্টিভ ছিল ওটাকে আমরা কি করতে পারছি, এখন চেঞ্জ করে দিতে পারছে। তো এখন যদি আমি এখানে এই জায়গায় আসি, কিছু একটা বলি, ঠিক সেম আগের মতো স্টাইল পাচ্ছে। Then এখানে আসেন, এখানে এসে দেখেন এখানেও হচ্ছে আচ্ছা এখানে চেঞ্জ হয় না, এখানে অ্যাক্টিভই আছে। কারণ কি, কারণ হচ্ছে আমরা এই যে এই জিনিসটা হচ্ছে এখানে দেই নাই। তো যার কারণে হচ্ছে আলটিমেটলি ও বাই ডিফল্ট যে অ্যাক্টিভ ক্লাসটা আছে ও ওটাকেই নিচ্ছে। তো আমরা চাইলে এটাকেও এখানে দিতে পারি। ওকে, তাইলে এও সেম ভাবে স্টাইল হলো। তো এইটা আরো একভাবে এই জিনিসটা অ্যাচিভ করা যায়, সেটা হচ্ছে আমরা চাইলে স্টাইল প্রপার্টি দিয়ে অ্যাচিভ করতে পারি। তো এখানেও হচ্ছে ঠিক সেম স্টাইলে হচ্ছে আপনি কি করতে পারেন, সেম অনেক কিছুই এখানে পাবেন, এই যে অনেক কিছুই পাবেন, বাট আই গেস কিছু একটা ভুল করতেছে, আচ্ছা দেখি, আগে দেখি তারপর কেয়া করব। আচ্ছা, দেন ইজ অ্যাক্টিভ যদি হয় তাহলে হচ্ছে আমি কি করলাম, আমি বললাম না, কালার যদি ইজ অ্যাক্টিভ হয় তাহলে আমি রেড করব,
এলস এটা হবে, ওকে, একটু কিছু একটা জায়গাতে ভুল করছি আমি। আহ, 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 আচ্ছা, সিনটেক্সের একটু হেরফের করে দিছে এদিক সেদিক, সেজন্য এখান থেকে ওদের গিয়া থেকে আমি কপি করে নিলাম। ওকে, তো এখানে হচ্ছে ইজ অ্যাক্টিভ এবং ইজ পেন্ডিং পাই, তো আপাতত হচ্ছে আমরা কি করব, ইজ অ্যাক্টিভ এটাকে দরকার রেড হবে, আদারওয়াইজ হোয়াইট, এটা বললাম। তো এখন দেখেন আমরা এখন কোথায় আছে, হোম পেজ। আমরা এই কাজটা কোথায় করছি, কার জন্য, হোম পেজের জন্য করছি। সেম ভাবে আমরা এটাকে অ্যাবাউটের জন্য করি, অ্যাবাউটের জন্য করলাম, দেখেন এটাতে আসে ওই যে অ্যাক্টিভ, এই ক্লাসটা কিন্তু পাবেই, কারণ হচ্ছে আমরা এখানে যেহেতু কোনো কিছু করি নাই, বাই ডিফল্ট এটা অ্যাক্টিভ, ওটা পাবে। বাট আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা কি পাচ্ছি, স্টাইল কালার ইকুয়াল টু রেড, এই জিনিসটা পাচ্ছি, যেটা আসতেছে মেনলি এই জায়গা থেকে। তো এভাবে করেও আমরা চাইলে এটাকে স্টাইলিং করতে পারি। এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে, কারো কোনো কনফিউশন? না ভাইয়া। ওকে, তো এভাবে করে হচ্ছে আমরা ন্যাবলিং ইউজ করতে পারি। ওকে, এখন একটা জিনিস দেখেন, একটা জিনিস নোটিস করেন, আমরা কি করছি, হেডার, হেডার দুইবার ইউজ করছি, বাট এটা কি, এটা অ্যাকচুয়ালি ইফিশিয়েন্ট, বা ইফিশিয়েন্ট বলতে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি বলতাম, ভালো না। কারণ হচ্ছে আমরা কি করতেছি, এই কম্পোনেন্টটা দুইবার ইউজ করতেছি, যেটা দুইবার ইউজ করার দরকারই নাই। ধরেন আমি এখানে একটা জিনিস করি, ওকে, আমি এখানে কি করলাম, রেন্ডারিং হেডার কম্পোনেন্ট ওই লেখাটা লিখলাম। তো এটা আমরা এখন কই আছে, হোম পেজে আছে, অ্যাবাউট পেজে যাই, রেন্ডারিং হেডার কম্পোনেন্ট। তো এটা আমরা যেখানেই যাচ্ছে, এই সেম জিনিসটা হচ্ছে আমি কি পাচ্ছি, দুইবারই পাচ্ছি। কি হচ্ছে কারণ, আমি যেখানেই যাই সেখানে হচ্ছে রেন্ডার হচ্ছে, কারণ হচ্ছে দেখেন ও চেক করতেছে অ্যাবাউট, অ্যাবাউটে কি কি আছে, এটা আছে, এটা আছে, যেহেতু অ্যাবাউটের জন্য কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, সেজন্য কি হচ্ছে, ও হেডারটাকে আবার রেন্ডার করতেছে। তো আমরা চাইলে এটাকে প্রিভেন্ট করতে পারি। তো এই জিনিসটা করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে জাস্ট আমরা এখানে ওকে রাখলাম, তো এখান থেকে ওকে রাখলাম, দেন একে হচ্ছে আমি তুলে দিলাম। এখন দেখেন একটু দেখি কি হয়, হোম পেজে যাই, দেখেন এই জিনিসটা আসতেছে, হেডারটা আসতেছে এখান থেকে, যেটা হচ্ছে আমাদের পাথ এখানে ক্ষেত্রে পাওয়ার কথা। ওকে, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এই, এখান থেকে আমরা নেস্টেড রাউট বানাতে পারি। নেস্টেড রাউট মানে হচ্ছে ধরেন আহ আমার হচ্ছে একটা স্ল্যাশ আছে, এটা একটা রাউট, একটা অ্যাবাউট আছে, এটা একটা রাউট, আবার ধরেন ব্লগ আছে, এটা একটা রাউট, ব্লকস আছে, এটা একটা রাউট, আবার ব্লক স্ল্যাশ ওয়ান আছে, এটা একটা রাউট। বাট আপনি যদি এগুলোকে ভাঙেন, আলটিমেটলি সবগুলো প্যারেন্ট রাউটকে স্ল্যাশ, কারণ সবগুলোর জন্য আপনি কি পাবেন, স্ল্যাশ পাবেন, আপনি যেখানেই যান সেখানে স্ল্যাশ পাবেন। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, স্ল্যাশের থেকে যা যা আসতেছে ওদেরকে চাইল্ড বলতে পারি, তাই না? কেউ কি দ্বিমত আছেন? না ভাইয়া। ভাইয়া, যেমন ধরেন, আপনারা কি মিটিং এ আছেন না? শুধু ভাইয়া বলে যাচ্ছে, আপনারা কথা বলতেছেন না কেন? আর যেমন ধরেন ক্যামেরা অন করে বসেন। এখানে আমরা কি পাচ্ছি, স্ল্যাশ এটা পাচ্ছি। এখন ধরেন হোমে আসলো, এখন কি পাচ্ছি, স্ল্যাশ হোম, এটা পাচ্ছি। এখন এখানে আসি, এখানে এসে দেখেন আবার এটা দিলাম, স্ল্যাশ স্টার্ট স্ল্যাশ ডেটা স্ল্যাশ ইনস্টলেশন। তার মানে আমরা কি বলতে পারি, এই যে স্ল্যাশটা সবার জন্য কমন, তার মানে ওর থেকে হচ্ছে বাকি চাইল্ডরা বের হচ্ছে। তো আমরা কি করতে পারি, এখানে চিলড্রেন ইউজ করতে পারি, চিলড্রেন নামে হচ্ছে একটা প্রপার্টি আছে। ঠিক সেম, এখানে আবার একটা অ্যারে অফ অবজেক্ট পাস করবো আমরা, ঠিক সেম।
এই যে এখানের মধ্যে যা যা পাস করতে পারে আর কি, সেম এক্সাক্ট জিনিসপাতিগুলো এখানেও পাস করতে পারে, এবং এখান থেকে আপনি চাইলে আরো চাইল্ড বার করতে পারেন। যেমন এই যে এখানে ডেটার মধ্যে ডেটা স্টার্টেড চাইল্ড, ডেটা চাইল্ড ইনস্টলেশন। তো এরকম চাইলে আপনি এটার মধ্যে আরো অনেক চাইল্ড বের করতে পারেন, মানে চাইল্ড 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 এভাবে করে যেতে পারেন, আপনার ইচ্ছা। তো এই যে আমি এখন চাইল্ডের মধ্যে কি বলবো, আমার হচ্ছে একটা এলিমেন্ট আছে, যেটা হচ্ছে আমার আহ এই জিনিসটা অ্যাকচুয়ালি, এই জিনিসটা, ওকে। তো এই জিনিসটা বললাম। এবার আসি, এসে দেখেন এটা আমি এখানে পাচ্ছি না। তো এখানে পাওয়ার জন্য হচ্ছে একটা কাজ করা লাগবে, সেটা দুইটা কাজ করা লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই যে হেডারটা আছে না, এর থেকে হচ্ছে মানে এই যে এই চাইল্ড গুলো যে আছে, ওকে বলতে হবে যে তোমার কিছু চাইল্ড আছে, তুমি হচ্ছে ওই চাইল্ড গুলোকে দেখাও। তো ওকে বলার জন্য এখানে এসে ফার্স্ট অফ অল হচ্ছে একটা কাজ করা লাগবে। একে আপাতত হচ্ছে এটা দিয়ে র্যাপ করলাম। হুম। দেন এখানে হচ্ছে আউটলেট নামে হচ্ছে একটা জিনিস আছে। এর আগে আমরা কি দেখছিলাম, এর আগে হচ্ছে আমরা চাইল্ড নামের হচ্ছে একটা জিনিস দেখছিলাম, যে আমরা ধরেন এখানের মধ্যে যেমন স্ট্রিক্টের চাইল্ড কে এ। তো আমরা যদি এই চাইল্ডকে ইউজ করতে যাই, আমরা কি করতাম, প্রপসে কি করতাম, এখানে চিলড্রেন ইউজ করতাম। চিলড্রেন ইউজ করে দেন ওটা যেই জায়গাতে দেখাবো ওই জায়গাতে হচ্ছে আমরা কি করতাম, দেন এরকম চিলড্রেন ওটাকে ইউজ করে দিতাম। এভাবে করে আমরা করতাম। তো এখানের জন্য হচ্ছে এই জিনিসটার নাম আউটলেট, রিয়েক্ট রাউটারে হচ্ছে এটাকে তখন আউটলেট বলে, মানে এই যে এই জিনিসপাতিগুলোকে আর কি আমি চাচ্ছি হচ্ছে এগুলোতে দেখাতে। তো দেখানোর জন্য আমি কি করবো, এখানে আউটলেটটাকে ইউজ করবো, এবং এটা হচ্ছে একটা কম্পোনেন্ট হিসেবেই এখানে আছে। তো এটা ইউজ করলাম, দেখেন এখনো কিন্তু আমি পাই নাই। তো এখানে যদি এখন যদি আমি পেতে চাই আর কি, আমাদের হোম পেজটাকে আমার কি করতে হবে, ইন্ডেক্স ট্রু করে দিতে হবে। যেহেতু আমার এটা হোম পেজ, আমি কি বললো, এটা চাইল্ড্রেন মানে যেটা আছে, যখন রুটে হিট করবে তখন হচ্ছে তুমি এই এলিমেন্টটাকে দেখো। এখন আসি, দেখেন এই জিনিসটা পাচ্ছি। তার মানে যদি আমি ইন্ডেক্স না দিই, এই জিনিসটা পাবো না। আবার ইন্ডেক্স দেওয়ার পরে যদি আমি ধরেন এই আউটলেটটাকে না দিই, আউটলেটটাকে দিলাম না, তখন আমি এটা পাবো না। তো এই জিনিসটা অলরেডি মেনটেন করা লাগবে। এটাতে বুঝতে কারো অসুবিধা বলতে পারেন, কারো কোনো যদি অসুবিধা থাকে। ভাই ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি কেন দেওয়া হচ্ছে, মানে কেন লাগতেছে ইন্ডেক্সটা? আচ্ছা, ইন্ডেক্সটা মেনলি আমরা দিচ্ছি হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার হোম পেজটা। তো হোম পেজে গেলে আমি কি বলবো, কি দেখাচ্ছি, হোম পেজে গেলে আমি হেডার এলিমেন্ট দেখাচ্ছি, এটা বলতেছি। আপাতত এটা কমেন্ট করলাম, পাচ্ছি কোনো সমস্যা আছে, হেডার এলিমেন্ট পাচ্ছি হোম পেজে গেলে, ঠিক আছে। জি ভাই। ওকে। তো আমি কি করতেছি এখন, হোম পেজ থেকে আমি কি করতেছি, মানে এই যে এই রাউটটা আছে না, এতে কিছু চিলড্রেন বানাচ্ছি। ওকে, চিলড্রেন বানালাম। তো এখন আমি বলে দিলাম এই চিলড্রেনের মধ্যে যেখানে ইন্ডেক্স ইকুয়াল টু ট্রু, ওর জন্য হচ্ছে এই রাউটটা, মানে এটা এবং এই জিনিসটা সেম জিনিস। মানে হচ্ছে আপনার বলতে পারেন হচ্ছে ইন্ডেক্স যখন ট্রু করে দিছে, তখন হচ্ছে এখানেও আলটিমেটলি পাথ স্ল্যাশ এরকম টাইপের করে কাজ করতেছে, যদিও বা এরকম না এক্সাক্ট, বাট এই জিনিসটা আর কি। দেন আমি এখনো কিন্তু পাচ্ছি, আমি কি করছি এখানে পাথ স্ল্যাশ করে দিছি। তো আমি এটা না দিয়ে আমি কি করলাম, আমি ইন্ডেক্স ট্রু করে দিলাম। তো ইন্ডেক্স ট্রু এটা করার মানেটা হচ্ছে তুমি এখানে হেডারের যে কম্পোনেন্টটা পাচ্ছে, মানে ওর জন্য যে কম্পোনেন্ট পাচ্ছে এটা তো পাবে পাবে, পাশাপাশি হচ্ছে তুমি এই সমস্ত আরো এক্সট্রা জিনিস পাবে। মেনলি আমি ওকে এটা বলতেছি, বুঝছেন। জি ভাই, বুঝতে পারছি। তো এখন এই যে এই কম্পোনেন্টটা তো বাই ডিফল্ট পেয়ে যায় কোনো সমস্যা ছাড়া, বাট ওর চিলড্রেনের ভিতর যদি এরকম কোনো ইন্ডেক্স দেয়া থাকে আর কি, এবং ওকেও যদি পেতে চাই, তখন আমাদের কি করা লাগে, আউটলেট ইউজ করা লাগে। তো আউটলেট ইউজ করলে মেনলি যেটা হয়, এর ভিতর যেই চিলড্রেন কম্পোনেন্ট গুলো আছে বা চিলড্রেন এলিমেন্ট গুলো আছে, ওইগুলোকে তখন পাই, যেটা হচ্ছে আমরা এটা এভাবে দেখাচ্ছি। আউটলেট, ধরেন আমি আউটলেটটা এখানে না দিয়ে উপরে বসালাম, তখন দেখেন আমি উপরে পাবো। তো এখানে এটা এক্সাক্ট মানে যেখানে বসাবো আমরা সেখানে পাবো। তো এটা আমাদের হেডারের পরে লাগবে, শোন আমরা কি করছি এখানে হেডারের পরে আউটলেটটা বসাইছি, হেডার পরে আউটলেটটা বসাইছি। কারো কোনো কনফিউশন? না ভাইয়া। এবার এবার আসেন আমরা আরেকটা চিলড্রেন বানাবো। জাস্ট এটাকে একটু কপি পেস্ট করি।
তো এই জায়গায় আমি এখন ইন্ডেক্স ইউজ করবো না, আমি এখন পাথ ইউজ করব। তো আচ্ছা, এটা তো হোম পেজ, আমাদের হোম পেজ। ওকে, দেন আমি কি করব, অ্যাবাউট এর জন্য হচ্ছে একটা রাউট বানাবো। তো জাস্ট ওই যে আপনাদেরকে বলছি, আমাদের একদম সবার মানে প্যারেন্ট রাউট কে স্ল্যাশ, স্ল্যাশ থেকে কে বের হচ্ছে, আবার অ্যাবাউট বের হচ্ছে। এই যে অ্যাবাউটটা হচ্ছে আমি এভাবে করে লিখে দিলাম। এখন দেখেন আমি যদি অ্যাবাউটে যাই, চেঞ্জ হয়েছে, কন্টেন্টও চেঞ্জ হয়েছে, বাট এই দেখেন রেন্ডারিং হেডার কম্পোনেন্ট, এটা কিন্তু আর রিরেন্ডার হচ্ছে না। তার মানে আমি কি করতে পারতেছি, ইউআইটাকে আর একটু ইফিসিয়েন্ট করতে পারতেছি। আগে যেটা করছিলাম আর কি, আমি এখানেও হেডার পাস করছিলাম, এখানেও হেডার পাস করছিলাম, যার কারণে আলটিমেটলি বারবার হচ্ছে এই ইউআইটা বা এই হেডারটা বারবার রিরেন্ডার হচ্ছিল। তো যেহেতু হেডার জিনিসটা দুইটার মধ্যেই কমন, তো আমি কি করছি, এটাকে এফিসিয়েন্ট করছি যাতে হচ্ছে এটা বারবার রিরেন্ডার না হয়। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? ভাই এখানে হোম পেজ তারপরে অ্যাবাউট পেজ মানে বারবার যে আসতে, সেটাকে আউটলেটের জন্য। হ্যাঁ, এখানে আমি যে পেজে যাচ্ছি ওই পেজের কন্টেন্ট আসতেছে মেনলি আউটলেটের জন্য। আউটলেটটা যেদিকে দিব এটা ওইদিকেই দেখাবে না? বুঝি নাই। মানে ভাই আউটলেটটা আমি কি? তো, আচ্ছা আউটলেটটা হচ্ছে মেনলি এই যে এই জিনিসটা, মানে আমার যে চিলড্রেন আছে এটা তো প্যারেন্ট, হ্যাঁ, প্যারেন্টের মধ্যে কে, চিলড্রেন হচ্ছে এগুলা। এই চিলড্রেনের কম্পোনেন্ট এগুলোকে যাতে আমার এই প্যারেন্টের এই কম্পোনেন্টের সাথে মার্চ হয়, এই এলিমেন্টের সাথে মার্চ হয়, ওই জন্য হচ্ছে মেনলি আমাদের কি ইউজ করা, আউটলেট ইউজ করা। জি ভাই বুঝতে আমি পারছি। যদি এই আউটলেটটা ইউজ না করতাম, দেখেন আমি এখানে যেগুলো পাস করতেছি আর কি, এই যে এলিমেন্ট গুলো, এগুলো কিন্তু এগুলোর সাথে মার্চ হচ্ছে না, এই হেডারের সাথে মার্চ হচ্ছে না। দেখেন, অ্যাবাউটও পাচ্ছি না, হোমের কন্টেন্টও পাচ্ছি না। বুঝতে পারছেন? জি ভাই। শুভ্র, হ্যাঁ, তুমি একটা আমার কাছে কি যাও। করতেছো? ভাই কি আচ্ছা করাইছে বলো ভাইয়া, তো? এইখানে যে ইন্ডেক্স ইউজ করছি, মানে একজন ইউজার সাইটে যাওয়ার পরে যে হুম, পেজটা দেখতে পাবে, নর্মালি এই টাইপই তো। হ্যাঁ, মানে আমার, এখন ধরেন আচ্ছা, ইন্ডেক্সটা হচ্ছে আরেকটু, আমরা যখন ব্লক মানে ব্লক মানে একটা ব্লক থাকবে, ওই ব্লক থেকে হচ্ছে আরো মাল্টিপল কন্টেন্ট বের হবে, হ্যাঁ, ওটাতে যাব আরো, ওটাতেও আবার ইন্ডেক্সটা দেখাবো, হ্যাঁ, ওটাতে আরো ভালো ক্লিয়ার হবে ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে ভূমিকা রাখতেছে, হ্যাঁ। আপাতত হচ্ছে ইন্ডেক্স দিয়ে এটা মানে ধরেন ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি এই প্যারেন্ট বা এই এই যে প্যারেন্ট আছে ওকেই রেফার করে, ওই রাউটটাকেই রেফার করে। আমি চাইলে এখানে পাথ স্ল্যাশ এটা বলতে পারতাম, এটা বলতে পারতাম, হ্যাঁ। এটা বলা যেই কথা, দেখেন সেম জিনিসই, এটা বলা যেই কথা আমার ইন্ডেক্স ট্রু, এটা বলেও সেম কথা। অথবা আমি এটাকে এটা দিলাম, মানে এমটি দিলাম আর কি। নর্মালি হচ্ছে আপনি যখন এখানে আসবেন আর কি, স্ল্যাশ বসান, এই জিনিসটাই দেখাবে। এখন আবার আহা, দুইটা স্ল্যাশ বসাই, হোম পেজটাই দেখাচ্ছে, হ্যাঁ। এখন আপনি এখানে এসে স্ল্যাশ বসান অথবা না বসান, হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা অ্যাকচুয়ালি একেই বলতেছে। আপনি অ্যাবাউটের আগেও বসান স্ল্যাশ, বসালাম, দেখাচ্ছে, সমস্যা নেই। তো তো মেনলি হচ্ছে জিনিসটা কি, আলটিমেটলি হচ্ছে এই যে এই জিনিসটা যে কথা, ইন্ডেক্স জিনিসটাও সেম কথা, ইন্ডেক্স ট্রু জিনিসটাও সেম কথা। আপনি চাইলে ইন্ডেক্স ট্রু লিখতে পারেন, যদি আপনার এটাতে পেইন লাগে তাহলে হচ্ছে আপনি এটা ইউজ করেন, এতেও কোনো সমস্যা নেই। আমরা জাস্ট কি করলাম, এই যে রুট যেটা আছে এটার থেকে কিছু চাইল্ডকে বের করলাম, এগুলো হচ্ছে চিলড্রেন গুলা। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। ওকে, আপাতত হচ্ছে আমি এখানে ইন্ডেক্স ট্রু এটা বললাম। ওকে, তো এই যে এই জিনিসপাতিগুলো দেখাচ্ছে, আর তারপর আমরা কি করলাম, হেডারটাকেও মানে একটু এফিসিয়েন্ট করলাম, যেহেতু এটা দুটার মাঝে কমন। আমি জাস্ট একবার রিরেন্ডার দিয়ে এটাকে খালাস করে দিচ্ছি, আর কোনো ঝামেলা নেই। তো নর্মালি হচ্ছে এই যে এই জিনিসটা করছি না, এটার হচ্ছে আরো একটা বেটার ওয়ে আছে, মানে এটা যে খারাপ ওয়ে এটা না, বাট কোড যাতে হচ্ছে খুব মানে রিডেবল হয় আর কি। ওই জন্য হচ্ছে আমরা নর্মালি যে কাজটা করি, লেআউট নাম হচ্ছে একটা ফোল্ডার বানাই, দেন লেআউটে হচ্ছে একটা কোন একটা নাম দিই, ধরেন এটা হচ্ছে আমার
রুট লেআউট, যে কোনো একটা নাম দিতে পারেন। দেন একটা অ্যারো ফাংশন, একটা নর্মাল ফাংশন কম্পোনেন্ট বানালাম। দেন আমি কি করব, এখানে হেডারটাকে এখানে কল করলাম। দেন এই আউটলেটটাকেও এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, দেন এই যে যে সেম কাজটা করছি না মেইনে, এখানে আমি রুট লেআউটকে ইউজ করলাম। সেম জিনিসই, জাস্ট আমরা কি করছি, একটু কোডটাকে রিডেবল করছি, আর কিছুই না। এখনো আসি। আচ্ছা, হেডার ইজ নট ডিফাইন, কারণ হচ্ছে আমি এখানে ইম্পোর্ট করি নাই। স্ল্যাশ কম্পোনেন্ট স্ল্যাশ হেডার, সেম জিনিসে কোনো ডিফারেন্স নেই। আমরা চাইলে এটার মধ্যেও রাখতে পারি আউটলেটটাকে, আমরা চাইলে সেপারেট একটা এরকম লেআউট বানাই, ওখানের মধ্যে হেডার, হেডারের পরে কি আসবে, আউটলেট আসবে, ওটা বলতে পারি। দেন এটাকে এখানে ইউজ করতে পারি। এটাতে কারো কোনো সমস্যা বুঝতে? জাস্ট আমরা কি করছি, আর যদি আলটিমেটলি বলি, জাস্ট আমরা কোডটাকে একটু রিডেবল করছি, আর কিছুই না। প্রবলেম নেই, হ্যাঁ, প্রবলেম বুঝছেন? নেই যে। ওকে। বুঝছি ভাইয়া। ওকে, তো এখানে আরেকটা জিনিস করা যায়, দেখেন আমি এখানে কি ইউজ করছি, এলিমেন্ট ইউজ করছি। এখানে আমি চাইলে আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে কম্পোনেন্ট। তখন বড় হাতের লেখা লাগবে, তখন হচ্ছে জাস্ট আমি কি করতে পারি, এখানে যে এই কম্পোনেন্টটা বানাইছি আর কি, ওকে পাস করে দিতে পারি। এটাও সেম। তো এটা আর এটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আপনি এই যে দেখেন, এটা কিন্তু আমরা কি করতেছি, অনেকটা এইচটিএমএল এর মতো করে ইউজ করতে পারতেছি, করতেছি। তো এখানে হচ্ছে আমরা কি করতে পারি, প্রপস পাস করতে পারি, বাট এই কেসে আমি এভাবে করে লিখে দেখি। দেখেন, এটা কিন্তু আমাদের কি করতেছে, ইনভ্যালিড হিসেবে বলতেছে। এন্ড এখানে আমরা, যেহেতু আমরা এভাবে লিখতে পারতেছি না, এখানে আমরা চাইলে প্রপস পাস করতে পারবো না। তো আপনার যদি কখনো এরকম প্রপস পাস করা লাগে, তখন আপনি কি করবেন, এলিমেন্ট দিয়ে ইউজ করবেন। যদি আপনার প্রপ পাস করা না লাগে, তখন আপনি কম্পোনেন্ট দিয়ে ইউজ করতে পারেন। বাট এটা ইউজ করলে যে খুব বেশি আহামরি বেনিফিট পেয়ে যাবেন এমন না। জাস্ট প্রপস এর জন্য হচ্ছে আমরা এলিমেন্টটাকে ইউজ করি যখন প্রপস পাস করা লাগে আর কি। তো চাইলে এটাও করতে পারেন। এটাতে কারো সমস্যা? না ভাইয়া। না তো ভাইয়া। ঠিক সেম ভাবে আমরা চাইলে এখানেও কম্পোনেন্ট ইউজ করতে পারি। তো এখন দেখেন, আমি যখন কম্পোনেন্ট ইউজ করব, এ কি বলতেছে, আবার সেম এররটা আসতেছে। কারণ কি, এটা কিন্তু কম্পোনেন্ট হিসেবে ডিটেক্ট করতেছে না। তখন আমাদের কি করা লাগবে, এটাকে কম্পোনেন্টে কনভার্ট করা লাগবে। তো এটাকে কম্পোনেন্টে কনভার্ট করার জন্য আমি কি করলাম, ধরেন একটা পেজেস একটা ফোল্ডার বানাই, JSX। তো হোম পেজ নামে হচ্ছে একটা ফোল্ডার বানালাম, কম্পোনেন্ট বানালাম। দেন ওটাকে আমি কি করব, জাস্ট এখানে কল করে দিব হোম পেজ। এখন দেখেন হোম পেজ দেখাচ্ছে, সমস্যা নাই। অ্যাবাউটে আসি, অ্যাবাউটও অ্যাবাউটের মতো দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। চাইলে আমরা এটাকেও কম্পোনেন্টে র্যাপ করে নিতে পারি। তো এটাকে চাইলে আমরা এখানে আহ এজ এ এভাবে করে ইউজ করতে পারি। ওকে, কারো কোনো সমস্যা এটাতে? না ভাইয়া। ওকে, দেন এই দুইটা গেল। দেন অনেক কিছুই গেল। দেন আরেকটা কনসেপ্টে আসি। আর কি কনসেপ্টে যাওয়া যায়, আচ্ছা, ধরেন হচ্ছে আমাদের ব্লগস নামে হচ্ছে একটা পেজ আছে। ধরেন
এটাকে আপাতত ব্লকস করে দিই, ব্লকস, এন্ড এই জিনিসটাকেও এখানে নিয়ে আসি। ওকে, ওকে ব্লকস, এটার নাম দিলাম ব্লকস। দেন আমাদের হচ্ছে ব্লকস নামে হচ্ছে একটা পেজ থাকবে। তো ব্লকস, ধরেন এখান থেকে ব্লকস পেজ, এই জিনিসটা বললাম। দেন এখানে আসে, আচ্ছা এটা ফাইন বলতেছে না, কারণ হচ্ছে কি আমরা এখানে ডিফাইন করি নাই। তো এখানে আসি, এসে ডিফাইন করি। ওকে, ডিফাইন করলাম। দেন এখন আসি ব্লকস, এগুলো পাচ্ছি। তো আমি কি হবে, ব্লগে হচ্ছে অনেকগুলো ব্লক থাকবে, মানে আর্টিকেল থাকবে, ওগুলোতে আমি যখন ক্লিক করব তখন কি করবে, ওই আর্টিকেল গুলো ওপেন হবে একটা একটা। তো আমি চাচ্ছি হচ্ছে এরকম একটা জিনিস অ্যাচিভ করতে। তার মানে কি হবে, ধরেন ব্লকস, কেউ যখন ব্লকসে গেল তখন এই জিনিসটা পাবে, যখন যখন ব্লক/1 গেল অথবা 2 দিল, তাহলে হচ্ছে ওই আইডি অনুযায়ী কন্টেন্ট গুলো হচ্ছে এখানে দেখাবে। আমি চাচ্ছি হচ্ছে এরকম একটা জিনিস। তো ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য ধরেন ফার্স্ট অফ অল হচ্ছে এখানে কিছু কন্টেন্ট বসাই, ULLI। দেন এখানে আমরা কি ইউজ করব, লিংক ইউজ করব। যেহেতু হচ্ছে ক্লিক করলে আরেক পেজে রিডাইরেক্ট করবে, আমরা সেজন্য কি করব, লিংক ইউজ করব। এখানে ন্যাব লিংক ইউজ করার দরকার নেই, কারণ হচ্ছে আমরা এই পেজে স্ট্রিক্ট থাকবো না, এখানে পুরো কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে ক্ষেত্রে তো এটা স্ট্রিক্ট আছে, হেডারটা এখনো অ্যাজ ইট ইজ আছে, এবং আমাদের কোন পেজে অ্যাক্টিভ আছে আমরা ওইটা দেখানোর দরকার আছে। সেজন্য আমরা কি ইউজ করছিলাম, ন্যাব লিংক ইউজ করছিলাম, বাট এখানে ওটার দরকার নাই, সেজন্য আমরা অ্যাজ ইট ইজ লিংক ইউজ করতেছি। দেন টু, ধরেন এখানে যখন ক্লিক করবে তখন ব্লকস 1, 1 নাম্বার পেজে ধরেন ব্লক 1 দেখাবে। ভাইয়া তো ন্যাবলিঙ্ক কেন ইউজ করবেন একটু আরেকবার বলবেন? আচ্ছা, ন্যাপলিঙ্ক নর্মালি হচ্ছে আমরা এখানে ন্যাপলিঙ্ক ইউজ করছি কেন, কারণ হচ্ছে আমরা ইউজারকে দেখাতে যাচ্ছি ও এই মুহূর্তে কোন পেজের মধ্যে আছে। যেমন ধরুন আমি অ্যাবাউটে যাই, অ্যাবাউটটা লাল হয়ে আছে, হোমে যাই, হোমটা লাল হয়ে আছে, ব্লগে যাই, ব্লগটা লাল হয়ে আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এই জায়গাতে করার দরকার নাই। কেউ যদি ব্লগ 1-এ ওপেন করে, যেমন ধরেন আপনাদের এখানে আর্টিকেল আছে নাই, ধরেন হচ্ছে মিডিয়ামে যাই, medium.com। হ্যাঁ, ধরেন হচ্ছে এদের এখানে কি আছে, ধরেন এরা, আমি যখন লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিটা ওপেন হয়ে আছে, মানে এই যে এই বাম পাশের যে সাইড বারটা আছে না, এখানে কন্টেন্টটা ফিক্সড, এবং ইউজারকে দেখানোর দরকার আছে যে ও যখন যেটাতে আছে ওটা হচ্ছে, মানে কোনটাতে আছে ওটাকে ভিজুয়ালি আর দেখানো দরকার। এটা থাকবে। বাট এটা ধরেন ব্লগ পেজ, হ্যাঁ আমি যখন এটাতে ক্লিক করতেছি, এটা কিন্তু আর নাই, এটা কন্টেন্ট পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে এই কি কোনটা পড়তেছে ওটার অ্যাক্টিভিটি হচ্ছে এখানে, মানে ওটা অ্যাক্টিভ হয়ে থাকার দরকার নাই। শূন্য হচ্ছে আমরা কি করব না, এখানে লিংক ইউজ, ন্যাব লিংক ইউজ করবো না, আমরা জাস্ট অ্যাজ ইট ইজ লিংকই ইউজ করব। বুঝছেন? জি ভাইয়া বুঝছি। ওকে, দেন ব্লক 2, দেন 3, 3। ওকে, তো এগুলো এভাবে আসছে। তো আমি যখন 1 এটাতে ক্লিক করব, দেখেন ওয়ার্ল্ডটা চেঞ্জ হবে, এবং এটা রিলেটেড কিছু কন্টেন্ট এখানে আসবে। আমি চাচ্ছি হচ্ছে ওই জিনিসটা করতে। তো ওটা করার জন্য একটা কাজ করি, আরেকটা ফোল্ডার বানাই নি, ব্লকস নাম দিয়ে, ওখানের মধ্যে single.jsx একটা ফোল্ডার বানালাম, এন্ড আপাতত এটাকে এখানে পাস করে দেই। আমি নর্মালি রিয়েক্টে কাজ করার সময় আর কি এই স্ট্রাকচারটা মেনটেন করে, আপনাদের যদি আরো ভালো স্ট্রাকচার থাকে আর কি, আপনারা চাইলে ওটা মেনটেন করতে পারেন, অথবা আরো প্রফেশনাল স্ট্রাকচার থাকলে ওটা মেনটেন করতে পারেন। তা আমি কাজ করার সময় রিয়েক্টে এভাবে করে স্ট্রাকচারটা মেনটেন করি। আচ্ছা, এখানে জেএসএক্স না লিখলেও চলে, ওগুলো কেন যায় না, চলে আসছে। এখন দেখেন ব্লগে আসছে সেম। তো এখন দেখেন আমি ব্লগের ক্ষেত্রে কি ইউজ করছি, index.jsx। তো নর্মালি হচ্ছে আমরা এরকম যখন ইন্ডেক্স ইউজ করি আর কি, তখন হচ্ছে আর ওটাকে স্পেসিফাই করে দেয়া লাগে না, এটা স্পেসিফাই করে দিলেও যে কথা, না দিলেও সেম কথা। তো আমি জাস্ট এইটার জন্য মেনলি, ওটাকে স্পেসিফাই না করার জন্য আমি মেনলি এখানে ইন্ডেক্স লিখছি। তো ওকে,
দেন আমরা কি করব এখন, এই যে সিঙ্গেল, এটার জন্য একটা বানাই, আহ আহ, এটার নাম দেই সিঙ্গেল ব্লক পেজ। দেন এখানে আসলে ধরেন আমি উম, 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 ওই ব্লগের আইডিটা দেখাবো। আমি হতে পারে আমি চাচ্ছি হচ্ছে ওই ব্লগের আইডি অথবা টাইটেলটা দেখাবে। তো দা আইডি ইস, তো এখন আমি এই আইডিটা কিভাবে এখানে দেখাতে পারি? ফার্স্ট অফ অল আমাকে আগে রাউটিংটা করতে হবে, আগে রাউটিংটা করি। তো রাউটিংটা করার জন্য আচ্ছা, এখানে অ্যাপ ডট জেএসএক্স এর আপাতত দরকার নেই, এটা রিমুভ করে দেই। তো এখানে রাউটিংটা করার জন্য আমার কি করা লাগবে, এই যে দেখেন ব্লক থেকে কি বের হচ্ছে, আরেকটা চাইল্ড আসতেছে। চাইল্ডকে এই যে এখানে যেটা দিবে ওটা। তো এখন দেখেন এই যে এই রাউটিংটা না, এটা 1 2 3 4 যে কোনো কিছু ইউজার দিতে পারে, তার মানে কি এটা একটা ডাইনামিক জিনিস। তো আমরা এখন রিয়েক্টে ডাইনামিক রাউটিং কিভাবে করতে হয় ওটা জানবো। তো আমরা কি করবো, এখানে চিলড্রেন ইউজ করব। দেন চিলড্রেন হচ্ছে একটা অ্যারে। তো আমি এই জিনিসটাকে এখন এখানে নিয়ে আসতেছি, ইন্ডেক্স ট্রু করে দিলাম এবং কম্পোনেন্ট ইউজ করি, কম্পোনেন্ট একে বললাম আচ্ছা এলিমেন্ট ইউজ করি, সমস্যা নেই। ওকে, এটা বললাম। এখানে কোনো সমস্যা আছে? এখন আমি যখন ব্লগে যাই সেম জিনিসটা এখানেও দেখতে পাচ্ছি, কারো কোনো সমস্যা আছে? আমরা জাস্ট কি করলাম, ব্লক থেকে হচ্ছে অনেকগুলো মানে দুইটা চাইল্ড বের হবে, বের হচ্ছে একটা, তো এটা ডিফাইন করলাম, মানে হচ্ছে স্ল্যাশ ব্লকস, এটা আছে স্ল্যাশ, এটা একটা চাইল্ড, আরেকটা হচ্ছে এই যে এটা যা দিবে আর কি, এখানে যা দিবে ওটা আরেকটা চাইল্ড। এবং এই স্ল্যাশটা এটা দেওয়া এবং না দেওয়া সেম জিনিসই মিন করে। আমি যদি ধরেন আমি এখন আসি কোথায়, এই জায়গাতে রিলোড দিই, দেখেন স্ল্যাশ আছে, রিলোড দিই স্ল্যাশ আছে, এটা যেই কথা, স্ল্যাশ না দেওয়াটা সেম কথা। তো মেনলি হচ্ছে আমি কি করছি, এর থেকে হচ্ছে একটা চাইল্ড বের করছে, যেটা ধরেন এই স্ল্যাশটা, এই স্ল্যাশটা হচ্ছে একটা চাইল্ড। তো সেজন্য আমি কি করছি, ওকে ইন্ডেক্স ট্রু করে দিচ্ছি। আপনি এখানে চাইলে পাথ এটা দিতে পারেন, এটা তো সমস্যা নাই। যদি আপনার ইন্ডেক্সে যদি পেন লাগে তাহলে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এটা তো একটা চাইল্ড, হ্যাঁ এটা বুঝলাম। তো আরেকটা ডাইনামিক চাইল্ড আমি কিভাবে করব? তো ডাইনামিক চাইল্ড করার জন্য নর্মালি আমরা রিয়েক্টে যেটা করি, কোলন যে কোনো একটা নাম, এটা আপনি, আমি জাস্ট ফর কনসিস্টেন্সি আমি এখানে আইডি দিলাম, আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন। দেন এখানে আমি ধরেন কম্পোনেন্ট বললাম। তো এখানে হচ্ছে আমি সিঙ্গেল ব্লক পেজ এই কম্পোনেন্টটাকে কল করব। এখন দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি, দেখেন দিস ইজ আইডি, দা, আচ্ছা দা আইডি ইজ, আপাতত এখানে কিছু নেই, কারণ হচ্ছে আমি জাস্ট যেটা লিখছি ওটাই দেখাচ্ছে। তো এই দেখেন আমি যদি এখানে আরো কিছু লিখি আর কি, ওটা হচ্ছে এটা। তো তার মানে কি এখানে আমি যা লিখতেছি সেটার জন্য হচ্ছে এই সিঙ্গেল ব্লক পেজ এই কম্পোনেন্টটা চলে আসতেছে। তার মানে এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ ডাইনামিক। বাট আমি যদি এখানে ধরেন শুধুমাত্র আইডি দিতাম, এই জিনিসটা কিন্তু পেতাম না, তখন আমার এখানে এক্সাক্ট আইডি দেওয়া লাগতো। বাট আমি এখানে চাচ্ছি না হচ্ছে এক্সাক্ট আইডি দিলে এটা পাবো, আমি চাচ্ছি এটা ডাইনামিকলি আমি যা লিখবো ওটার বেসিসে হচ্ছে কন্টেন্ট দেখাবে। সেজন্য আমি কি করছি, এটার আগে কোলন ইউজ করছি। কারো কোনো সমস্যা এটাতে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, এখন তো এগুলো পেলাম। এখন আমি চাচ্ছি হচ্ছে ওই আইডিটা এখানে দেখাতে। তো আইডিটা এখানে দেখানোর জন্য একটা কি আছে, সেটা হচ্ছে ইউজ প্যারামস। তো ওটা কোথা থেকে ইম্পোর্ট করা লাগবে, আই এম, ওটা ইম্পোর্ট করা লাগবে হচ্ছে রিয়েক্ট রাউটার থেকে, ইউজ প্যারামস। তো এটাও হচ্ছে আমরা ধরেন প্যারামস নাম দিই আপাতত, ইউজ প্যারামস। এটাও একটা হুক, এটা হচ্ছে আমরা এর আগে যা হুক দেখছিলাম আর কি সব রিয়েক্টের তরফ থেকে দেওয়া। তো এই হুকটা কার তরফ থেকে দেওয়া, রিয়েক্ট রাউটারের তরফ থেকে দেওয়া। তো যা কিছু হচ্ছে ইউজ দিয়ে শুরু হবে সেগুলোই হচ্ছে হুক। আমরা ইন ফিউচার আমি চেষ্টা করবো হচ্ছে আমরা নিজেদেরকে কিভাবে হুক বানাতে পারি ওটাও শিখাবো, আমরা চাইলে হচ্ছে নিজেরাও হুক বানাতে পারি। তো আপাতত হচ্ছে এটাকে লক করি প্যারামস। দেখেন এখানে কি পাচ্ছি, এই যে মানে আইডি, ফার্স্ট অফ অল আইডিটা পাচ্ছি কি, এই যে এই আইডিটা পাচ্ছি, মানে একটা অবজেক্ট কি মানে কি ভ্যালু পেয়ার হিসেবে এখানে আসছে, মানে এটা হচ্ছে একটা অবজেক্ট। তো আইডি এই আইডিটা মেইনলি কাকে রেফার করতেছে, একে রেফার করতেছে। আমি যদি এখানে আইডি না দিয়ে অন্য কিছু আরো কিছু একটা লিখতাম আর কি, তখন এটাও ওইটা হয়ে যেত। দেখেন এটাও এইটা। আর পরবর্তী যে আইডিটা ওটা হচ্ছে এই যে আমি এখানে যেটা পাস করতেছি, ধরেন এখানে আমি কিছু অন্য কিছু একটা দিলাম, এটা হচ্ছে তখন এটা।
সিঙ্গল ব্লক। ওকে, এটা চলে আসতেছে। তো আমি চাচ্ছি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে এই জায়গাতে দেখাবো। তো এখানে দেখানোর জন্য আমি কি করতে পারি, আমরা তো ডিস্ট্রাকচারে দেখছিলাম যেহেতু একটা একটা অবজেক্ট, আমরা কি করতে পারি, এ থেকে ডিস্ট্রাকচার করতে পারি এবং এটার কি আছে, আইডি নামে হচ্ছে একটা জিনিস আছে। জাস্ট আমি কি করলাম, ডিস্ট্রাকচার করলাম, এন্ড এখানে যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করব, মানে আইডিটা যেহেতু ডাইনামিক ভাবে এখানে শো করবে, আমি কি করতেছি এখানে জাস্ট আইডিটা বসালাম। দেখেন আমি এখানে এখন যেটাই লিখবো সেটাই দিতে পারবো। তো এটাতে কারো কোনো বুঝতে অসুবিধা, কেউ কি বুঝতে অসুবিধা হয়েছে এতটুকু পর্যন্ত যা বুঝালাম ডাইনামিক রাউটিং? না ভাইয়া। না ওকে, ভাইয়া। বোরিং লাগতেছে? না ভাইয়া। বোরিং লাগলে বলতে পারেন। ওকে, তো এটা মেনলি আমরা কেন করছি, এরকম আমাদের অনেক সময় দরকার আছে যেখানে হচ্ছে আমরা কি করব, ডাইনামিকলি হচ্ছে কন্টেন্ট চেঞ্জ হবে এবং ওটা ডিপেন্ড করবে। যেমন ধরেন মিডিয়াম, এটা আই গেস মোটামুটি সবাই ইউজ করছেন। তো এই যে এখানে বেস অফ, মানে এই জিনিসটার উপর বেস করে হচ্ছে মেনলি আমার গিয়া দেখাচ্ছে, কন্টেন্ট গুলো দেখাচ্ছে। আই গেস ইউএক্স প্ল্যানেট, এটা হচ্ছে ক্যাটাগরির নাম। হ্যাঁ, এটা ক্যাটাগরির নাম। তো এখানে এখানে under অনেকগুলো আর্টিকেল আছে, এন্ড এই আর্টিকেলের মাঝে হচ্ছে এটা হচ্ছে একটা জিনিস। তো এভাবে করে হচ্ছে আমরা ডাইনামিক রাউটিং করতে পারি। এখন চলেন আমরা হচ্ছে একটু রিয়েল লাইফ ডেটা নিয়ে খেলাধুলা করি। তো একটু ব্রেক দিব আপনাদের। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আবার 11টা থেকে একটু শুরু করি, ঠিক আছে? আপাতত একটু ব্রেক নিন। আচ্ছা ভাইয়া। ওকে, আমি এভেলেবেল আছি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জানার থাকে করতে পারেন। ব্রেকের পর যদি কারো পর্যন্ত গেছিলাম। তো আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে আমরা ডেটা ফেচ করে কিভাবে ব্লকগুলো দেখাবো এবং হচ্ছে ব্লক লিস্ট দেখাবো, দেন ইন্ডিভিজুয়াল ব্লকগুলো ফেচ করে দেখাবো। তো এটার জন্য হচ্ছে আমরা এটাকে ইউজ করব, জেসন প্লেস হোল্ডার, এটাকে ইউজ করব। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ব্লকস পেজের ডেটাগুলো ফেচ করা লাগবে। তো আমরা কি করতে পারি, এখানে কনস্ট ব্লকস সেট ব্লকস ইকুয়াল টু ইউজ স্টেট আপাতত এমটি। ওকে, দেন আমরা কি করব, ইউজ ইফেক্ট ইউজ করব। তো এখান থেকে হচ্ছে মেইনলি আমরা ব্যবহার করে আমরা ডেটাগুলো ফেচ করব। দেন একটা ফাংশন বানাই, ফেচ ব্লকস। ওকে, এটা বানাবো হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস। দেন আমরা ইউজ করব হচ্ছে ফেচ এপিআই। দেন এখানে আসবে এটা, দেন হচ্ছে আমাদের ডেটা equal to res await res dot json। ওকে, দেন আমরা সেট ব্লকসে ডেটাগুলো দিব। এটাতে কারো কোনো ইস্যু এতটুকু যা করছি? না ভাইয়া। এটা অলরেডি গত সেশনে দেখাইছিলাম আপনাদের কিভাবে হচ্ছে আমরা এপিআই থেকে ডেটা ফেচ করতে পারি। সেম জিনিসটাই অ্যাকচুয়ালি আমরা এখানে করছি। একটা হচ্ছে স্টেট নিলাম যেটা ইনিশিয়ালি এমটি থাকবে, দেন আমরা কি করতেছি একটা ইউজ ইফেক্ট নিচ্ছি, কারণ হচ্ছে আমরা ইউজ ইফেক্ট নর্মালি কখন ইউজ করি, যখন হচ্ছে আমরা চাই কোনো একটা কিছু রেন্ডার অথবা রি রেন্ডার হলে তখন যাতে ওই ইউজ ইফেক্টটা কাজ করে। তো যেহেতু এখানে এমটি অ্যারে পাস করছে, তার মানে হচ্ছে এটা শুধুমাত্র একবারে এই এখানে ভিতর যা কিছু লিখছে ওগুলো একবারে এক্সিকিউট হবে। তো এই জিনিসপাতিগুলো করলাম, করে হচ্ছে আমি কি করলাম, এটা কল করলাম। তো এটা কল করার কারণে যেটা হলো, এই যে ডেটাগুলো পাবে, ডেটাগুলো হচ্ছে এগুলা, এগুলা এই যে ডেটাগুলো পাবে, এগুলো এসে হচ্ছে এই স্টেটের মধ্যে স্টোর হবে। দেন এখানে স্টোর হলে আমরা কি করতে পারি, আমরা লুপ চালাতে পারি। তো লুপ চালাই কি করে, আমরা রিয়েক্টে ম্যাপ দিয়ে। তো আমরা ইউজ করব হচ্ছে ব্লকস ডট ম্যাপ, দেন ব্লক। তো
যেহেতু আমরা লুপ চালাবো, লুপে হচ্ছে একটা কি ইউজ করা লাগে। তো আমরা এখানে কি হিসেবে ওই ব্লগের আইডি কি ইউজ করতেছি। তো এখানে যদি দেখেন কি কি আছে, আইডি আছে, টাইটেল আছে, বডি আছে। তো একটা কাজ করি, এটাকে আমি আর্টিকেল দিয়ে র্যাপ করি। লিঙ্ক দিয়ে র্যাপ করি, সমস্যা নাই। লিঙ্কের ভিতর আর্টিকেল দিব। আর্টিকেল ট্যাগটা কি কখনো দেখছেন আগে? না ভাইয়া। আচ্ছা, আচ্ছা, একটু পরে যাচ্ছি। আপাতত জ্ঞাতে যাই। আর্টিকেল নামে হচ্ছে একটা ট্যাগ আছে। আমরা যেমন ডিপ সেকশন এরকম ট্যাগ ইউজ করতে পারি, আর্টিকেল নামে হচ্ছে একটা ট্যাগ আছে। তো এখানের মধ্যে লিখলাম হচ্ছে আমি পি, ধরেন পি না দিয়ে H1, H1 বেশি বড় হয়ে যাবে, H3 দেই। তো আমি কি দেখাবো, ফার্স্ট অফ অল হচ্ছে ওর টাইটেলটা দেখাবো। ওকে, ব্লক ডট টাইটেল। দেন আমি বডিটা দেখাবো, বডি যেটাকে আমি পি এর মধ্যে দেখাবো। দেন এখানে হচ্ছে আমি টু ইউজ করব। তো এটা কোথায় যাবে, ব্লক ডট আইডি, এখানে রিডাইরেক্ট করবে। ওকে, দাঁড়ান এটা একটু স্টাইল করে নেই। এর মধ্যে আর্টিকেল, আর্টিকেল বেস্ট হয়, এটাকে একটা ক্লাস নেম দিয়ে দিই। ওকে, মার্জিন উপর নিচ থেকে 1 rem, 0, ডিসপ্লে ব্লক, ওকে। ঠিক আছে, কারো কোনো সমস্যা? হালকা একটু স্টাইল করে নিলাম যাতে জিনিসটা বোঝা যায় আর কি। কাজ করব, বর্ডার বটম 1 পিক্সেল সলিড #e। বর্ডারটা বোঝা যাচ্ছে না। বর্ডার বোঝা যাচ্ছে না, এবার বোঝা যাচ্ছে। ওকে, কারো কোনো সমস্যা? না ভাইয়া। না ভাইয়া। ওকে, তো এগুলো হচ্ছে একটা আর্টিকেল আর কি। তো আমি যেটাতেই ক্লিক করব আমাকে ওটার ডেটা এনে দেখাবে। ওকে, তো ধরেন এটাতে ক্লিক করলাম, আপাতত কি দেখাচ্ছে, দিস ইজ ID1। তো এখানে আসি, এখানে এসে যদি আমি দেখেন, আমি যদি এখানে /1-এ যাই, আমার হচ্ছে কি দেখায়, ওই টাইটেলটা দেখায়, ওই বডিটা দেখায়। হ্যাঁ, তো আমি কি আছে, আমি ওই সিঙ্গেল পোস্ট যেটা আর কি, সিঙ্গেল ব্লক পেজ যেটা আছে, এখানে আসলে হচ্ছে আমি কি করব, ওই কন্টেন্ট গুলো এখানে দেখাবো। তো ওই কন্টেন্ট দেখানোর জন্য আমি কি করব, যেহেতু এখানে হচ্ছে আমরা আইডি ইউজ করতেছি এবং এখানে ডেটা ফেচ করা লাগবে, তো আইডিটা পাচ্ছি হচ্ছে আমরা ইউজ প্যারাম থেকে। তো এখানে আমরা ইউজ ইফেক্ট ইউজ করব। তো এখানে আমরা ডিপেন্ডেন্সি হিসেবে আইডিটাকে পাস করব, কারণ হচ্ছে আইডিটা চেঞ্জ হলেই তখনই হচ্ছে আমরা ডেটা ফেচ করব। তো সেম এই জিনিসটাই কপি পেস্ট করে দেই, জাস্ট ব্লকস এর জায়গায় ব্লক, আর এখানে দিয়ে দিব
স্ল্যাশ আইডি। আর এটা তখনই ফেচ করবে যখন আইডি থাকবে। এটা কারো কোনো সমস্যা এতটুকু? না ভাইয়া। না ভাইয়া। এটা এই লাইনে সমস্যা আছে? না ভাইয়া। এটা এটা ভাই হচ্ছে অনেকটা, আইডি এন্ড পেজ ব্লক, হ্যাঁ এটা হচ্ছে মানে অনেকটা এটার মতো, এটা ইফের একটু মতো। রিভিউ দিলে। আমরা এটা করতাম না? ইফ আইডি, যদি আইডি এই এখানে আমি তো যা লিখতেছি এটা যদি সত্য হয় তাহলে কি হবে, এই ফাংশনটা এক্সিকিউট হবে। হ্যাঁ, আইডি যদি আনডিফাইন্ড হয় অথবা ফলস হয় অথবা নাল হয় তাহলে হচ্ছে কিন্তু এটা রান করবে না। তো এটা বুঝতে এটা পারছি। এটা এটাতে তো বুঝছেন তাই না? এই হ্যাঁ, জিনিসটাও সেম, এন্ড এটাও সেম। এটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে এই জিনিসটা রান করবে, আর এটা যদি ফলস হয় তাহলে হচ্ছে এটা রান করবে না, এই ফাংশনটা এক্সিকিউট হবে না, সেম জিনিস। ওকে, দেন এবার আসেন আমরা একটু নেটওয়ার্ক ট্যাবের দিকে লক্ষ্য করি। এই যে দেখেন এক নাম্বার এখানে রিকোয়েস্ট পাঠাইছে, তো আমরা চাইলে এই ডেটাটা এখানে দেখাতে পারি। এখানে H1 ইউজ করলাম, তো আচ্ছা এটাকে স্টেটের মধ্যে নিতে হবে একটা ব্লক, সেট ব্লক ইকুয়াল টু ইউজ স্টেট। ইনিশিয়ালি ওটার থেকে কিছু থাকবে না, বাট যখন পাবে তখন হচ্ছে আমরা এই ব্লগের মধ্যে ভেরিয়েবলটাকে স্টোর করবো। দেন আমরা কি করব, ডট টাইটেল আর পি নিলাম, পি ডট বডি। তো এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়ার কারণ হচ্ছে ইনিশিয়ালি এই ডেটাগুলো থাকবে না, তখন হচ্ছে আমাদের এটা থেকে একটি এরর দিবে। দেখেন একটা এরর পাচ্ছি, ক্যান নট রিড পোর্ট অ্যান্ড ইউর টাইটেল। তো এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করছি, কোয়েশ্চেন মার্ক ইউজ করছি। তো কোয়েশ্চেন মার্ক ইউজ করতে পারি অথবা হচ্ছে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্লক যদি থাকে এটাও করতে পারি, তখনও সেম জিনিস। ওকে, আমি কোয়েশ্চেন মার্কটা প্রেফার করি। এটা বুঝতে কারো অসুবিধা? না ভাইয়া। ওকে, এখন আমি চাচ্ছি কি, যখন হচ্ছে আমি ব্লক পেজে থাকবো, এটা তো এখানে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই যে এখানে এখানে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, তারপর হচ্ছে ডেটাগুলো ফ্যাচ হচ্ছে। ধরেন কারো ইন্টারনেট খুব স্লো, ধরেন কেউ 3G গতিতে ইন্টারনেট চালাচ্ছে, তখন কি হবে, তখন কি হয় দেখেন, অলরেডি এই পেজটা রোড নিতে সময় লাগছে, বাট দেখেন এখানে কিন্তু কিছু ডেটা আছে, বাট ওটা অনেক পরে দেখাচ্ছে আমাকে। কিন্তু আমি ওটা গেলাম, অনেক পরে দেখাচ্ছে, বাট একটা কি হতো যদি আমি এখানে ধরেন একটা লোডিং স্টেট রাখতে পারতাম, যে বলতাম ফ্যাচিং ডেটা, যদি এরকম বলতে পারতাম তাহলে হচ্ছে একটু বেটার ইউআই ফ্রেন্ডলি হতো না। আমি ইউজ বলতেছি মানে ডেটাগুলো ফ্যাচ হচ্ছে, তুমি ওয়েট করো। তো আমরা চাচ্ছি হচ্ছে এরকম টাইপের একটা জিনিস অ্যাচিভ করতে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটাকে ইউজ করতে পারি, একটা স্টেট ইউজ করতে পারি, ইজ ফ্যাচিং, সেট ফ্যাচিং। ইনিশিয়ালি এটা থাকবে কিসে, ইনিশিয়ালি যখন এই পেজটা ওপেন করবে, ওপেন করার সাথে সাথে কিন্তু এই রিকোয়েস্টটা চলে যাচ্ছে, তার মানে ইনিশিয়ালি এটা থ্রু স্টেটে আছে। তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে ইনিশিয়ালি থ্রু বলে দিব। দেন এখানে এসে আমি আরো একটু কিছু জিনিস চেক করি। আমরা যেহেতু ফ্যাচ ইউজ করতেছি, সেজন্য হচ্ছে আমাদের এটাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করা লাগবে। ইফ ওকে হয়, তাহলে হচ্ছে এই জিনিসটা ইনিশিয়ালি কি সাথে সাথে এটা রান হওয়ার সাথে সাথে আমি কি করছি, সেট ফ্যাচিং ট্রু বলতেছি। যখন এটা সব ঠিকঠাক থাকবে, ওকে থাকবে, তখন আমি কি করব, সেট ফ্যাচিং ফলস করে দিব। আচ্ছা ওকেটা না দিলেও চলতেছে, আপাতত আপাতত দরকার নেই, আচ্ছা আপাতত তুলে দিই, দরকার নেই আপাতত। ওকে, অ্যাজ ইট ইজ রাখলাম, এরর হ্যান্ডলিং বাদ দিলাম, কারণ এরর হ্যান্ডলিং আপাতত দরকার নেই। তো সব যখন লোড হয়ে যখন এই যে ব্লগের মধ্যে চলে আসবে, এখানে স্টেটাস স্টোর হবে, তখন ফ্যাচিং স্টেটটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তো আমি এখানে কি করতে পারি, এই জায়গাতে এসে ইস ফ্যাচিং, এটা যদি হয় তাহলে হচ্ছে আমি কি করব, একটা পি ট্যাগ নিলাম, ফ্যাচিং, পিটিসি এইচ, ফ্যাচিং ব্লক
পোস্ট, এটা বললাম। এখন দেখেন অ্যাবাউটে আসলাম, অ্যাবাউট থেকে ব্লগে গেলাম, দেখাচ্ছে না কিন্তু ওটা যেটা আশা করছিলাম। তো দেখি একটু ডিবাগ করি কেন দেখাচ্ছে না, দেখার ট্রাই করি। আহ আমরা কি করতেছি, ইনিশিয়ালি এটা ফ্যাচিং স্টেট ট্রু আছে, দেখি একটু। এই জিনিসটা এখানে আসছে, একটু আলাদা করে দেই। আচ্ছা, এই জিনিসটা লোড নিতে টাইম নিচ্ছে সেজন্য। ওকে, এবার আসবে দেখেন ফ্যাচিং ব্লগ পোস্ট। দেন যখন ফ্যাচ হয়ে গেল তখন হচ্ছে আমাকে কি যাচ্ছে এটা দেখাচ্ছে। আবার অ্যাবাউটে যাই, অ্যাবাউট থেকে আবার ব্লগে যাই, ফ্যাচিং ব্লগ পোস্ট যখন ফ্যাচ হয়ে গেছে তখন হচ্ছে আমি এই ডেটাগুলো পাচ্ছি। এখন ঠিক সেম কাজটা হচ্ছে আমি কি যাচ্ছি, এই জন্য চাচ্ছি। এখানেও দেখেন যেহেতু আমি এখন 3G সিলেক্ট করা আছে, এটাও এখন 3G স্পিডে লোড নিচ্ছে। তো আমিও চাচ্ছি এটাতে সেম কাজটাই অ্যাচিভ করতে, সেম জিনিসটা অ্যাচিভ করতে। তো এখানেও আমি সেম কাজটাই করে দিই, ট্রু, দেন ফলস। তো দেন এখানে এসে আমি বলতে পারি সেম জিনিসটাই, সিঙ্গেল। এখন দেখেন এখানেও হচ্ছে ইনিশিয়ালি কি বলবে, প্যাচিং, এটা যেহেতু সিঙ্গেল আমি পোস্ট করে দিই। ওকে, ব্লগে প্যাচিং ব্লগ পোস্ট প্যাচ হলো, ওটা সরে গেল এবং এটা দেখাচ্ছে এখানে প্যাচিং ব্লগ পোস্ট, ওটা ফ্যাচ হয়ে গেল, দেন এটা দেখাচ্ছে। এটাতে কারো বুঝতে কোনো অসুবিধা? না ভাইয়া। না ভাইয়া। অনেকটা হচ্ছে এদের মতো। ধরেন এই পোস্টটা যখন আমি ওপেন করবো আর কি, দেখেন একটা স্কেলেটন দেখাই, হ্যাঁ। তো এরকম চাইলে আপনারা করতে পারেন আর কি। আমি জাস্ট আপাতত একটা টেক্সট দিয়ে এটা, এই জিনিসটা দেখালাম আর কি। তো আপনারা ইন ফিউচার যখন আরো ভালো ভালো কাজ করবেন তখন আরো ভালো ভালো ইউআই করবেন আর কি। তো এই পুরো জিনিসটাতে তো কোনো ইস্যু নাই, বাট এই জিনিসটা আমরা সেম জিনিসটা আমাদের কি করা লাগতেছে, দেখেন কতগুলো স্ট্রেট হয়ে গেছে আবার এগুলোকে এখানে এসে মেনটেন করা লাগতেছে। তো এই জিনিসটা চাইলে আমরা মানে রিয়েক্ট রাউটারের থ্রুতে হ্যান্ডেল করতে পারি এই পুরো জিনিসটা। চলেন এবার ওটাতে দেখি আমাদের মেইন এই পেজটা, হ্যাঁ। এখানে এসে কি হচ্ছে, কিছু ডেটা লোড হচ্ছে, মানে ডেটা ফ্যাচিং হচ্ছে। আমি এখন কি করতে পারি, ওই ডেটা ফ্যাচিং এর যে কাজটা আছে না, এটা চাইলে এখানে করতে পারি। এখানে হচ্ছে লোডার দেওয়া যায়, একটা লোডার, এই লোডারে আপনি ডেটা ফ্যাচ করতে পারেন, অ্যাসিঙ্ক, দেন একটা অ্যারো ফাংশন। এখানে আসে যে সেম কাজটা করছিলাম, এই সেম কাজটা হচ্ছে আমরা কি করব, এখানে করব। কিন্তু সেট ব্লক নাই, এখান থেকে আমি এই যে ডেটাটা আছে না, এটাকে রিটার্ন করে দেই, রিটার্ন ডেটা, এটাকে রিটার্ন করলাম। এটা অ্যাকচুয়ালি কি করছি, এখানে ইউজ ইফেক্টের মধ্যে যে কাজটা করছিলাম না, এক্সাক্ট সেম কাজটা কি করছি এই জায়গাতে এসে করছি, লোডারের মধ্যে করছি, এবং লোডারের মধ্যে করে জাস্ট ওই ডেটাটাকে আমি কি করতেছি, রিটার্ন করে দিচ্ছি। তো এখন আসি, এসে হচ্ছে আমি একটু এটা 3G থেকে ফাস্ট করে দেই। ওকে, দেন ব্লক, হ্যাঁ, ব্লক 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 হচ্ছে এটা। এখান থেকে আপাতত এই জিনিসপাতিগুলো সরাই দিই কারণ এটা লাগতেছে না। তো দেখেন ফ্যাচিং ব্লক পোস্ট এটাই থেকে গেছে, বাট এখানে হচ্ছে একটু নেটওয়ার্ক ট্যাবের মধ্যে একটু নোটিস করেন, আবার একটু রিলোড দিচ্ছি, দেখেন পোস্টেস এখানে আসছে, এখানে এসে হচ্ছে যে এই ডেটাগুলো ফ্যাচ করছে। তো এটা অ্যাকচুয়ালি কোথা থেকে করছে, এটা অ্যাকচুয়ালি এই জায়গা থেকে করতেছে, এই যে এই জায়গা দিয়ে করতেছে। তো এখন আমি এই যে ডেটাটা রিটার্ন করছে, এটাকে এখন আমি চাচ্ছি হচ্ছে এই জায়গাতে অ্যাক্সেস করতে। তো ওটাকে যখন আমি এখানে অ্যাক্সেস করতে চাইবো তখন হচ্ছে ইউজ লোডার ডেটা, এটাকে ইউজ করব। এখন এটাকে ইউজ করলে যেটা হবে, ধরেন আমি লোডার ডেটা এটা দিলাম, দেন হচ্ছে ইউজ লোডার ডেটা, এটাও একটা হুক,
এটাকে দিলাম এন্ড কনসোল লক করি, লোডার ডেটা এটাকে। এই যে দেখেন লোডার ডেটার ওই জিনিসটা হচ্ছে এখানে 9 নম্বর লাইন, 9 নম্বর লাইন হচ্ছে এই যে এটা ইউজ লোডার ডেটা। এটা থ্রুতে অ্যাকচুয়ালি আমরা এখানে যেটাকে রিটার্ন করতেছি ওই রিটার্ন জিনিসটাকে হচ্ছে আমরা কি পাচ্ছি এখানে সেভাবে অ্যাক্সেস করতে পারতেছি। তো তাইলে আমার কি করা লাগতেছে না, এইটাকে স্টেট দিয়ে আর হ্যান্ডেল করা লাগতেছে না। আমি এই জায়গায় কি বল দিলাম, লোডার ডেটাকে জাস্ট ব্লকস বানিয়ে দিলাম। ওকে, অ্যাজ ইট ইজ ডেটা ফ্যাচ হচ্ছে, কোনো সমস্যা আছে? ডেটা ফ্যাচ হচ্ছে তো এবং দেখাচ্ছে, এটাতে কারোর কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে কারো বুঝতে অসুবিধা হলে একটু বলতে পারেন। না ভাইয়া সমস্যা সমস্যা নাই। না ভাইয়া। ভাই ওকে, এই পার্টটা একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা। এর আগে আমাদের মেনলি কি ছিল, আমরা ডেটা ফ্যাচিংটা করছিলাম কোথায়, ওই কম্পোনেন্টের মধ্যে করছিলাম, যেটা ছিল হচ্ছে এইভাবে, যেটা ছিল হচ্ছে এইভাবে। হ্যাঁ, এখানে আমরা নর্মালি ট্রেডিশনাল ওয়েতে ইউজ ইফেক্ট ইউজ করতাম। ইউজ ইফেক্টের মধ্যে আমরা একটা এমটি অ্যারে পাস করছি, যাতে হচ্ছে এটা ইনিশিয়াল র্যান্ডামিং এর সময় এই ডেটাটা ফ্যাচ করে দিই। দেন এরপরে কি করছে, আমি একটা ফ্যাচ ইউজ করছি। ফ্যাচ ইউজ করে হচ্ছে এই যে প্লেস এন্ড প্লেস হোল্ডার, এখান থেকে আমি কি করলাম, ডামির কিছু ডেটা নিয়ে আসলাম। দেন নিয়ে আসার পর আমি কি করছি, দুইটা স্টেট ডিফাইন করছি, একটা ব্লকস আর একটা হচ্ছে ফ্যাচিং, ইজ ফ্যাচিং, দুইটা স্টেট ডিফাইন করছি। তো এই যে ডেটাগুলো পাচ্ছি ওগুলোকে কি করতেছে, এই সেট ব্লকস এখানের মধ্যে আমি কি করছি, ডেটাগুলোকে আপডেট করে দিচ্ছে এই স্টেটে। এন্ড পরে গিয়ে হচ্ছে আমি কি করতেছি, ইনিশিয়ালি ডেটাটা কি এসে আছে, ফ্যাচিং, ফ্যাচিং সমান ট্রু, মানে এখনো ফ্যাচিং এর মধ্যে আছে। যখন সবকিছু ডান হয়ে যাচ্ছে আমি কি করতেছি, সেট ফ্যাচিং ফলস করে দিচ্ছি। তো আলটিমেটলি যেটা হচ্ছিল তখন স্লো, এটা করে দিই। দেন এখন দেখেন আমি যখন ব্লগে আসতেছি, ফ্যাচিং এই লেখাটা ফার্স্টে দেখালো, কারণ হচ্ছে এটা ইনিশিয়ালি ফ্যাচিং এর মধ্যে আছে। যখন ফ্যাচ হয়ে গেছে গা, দেন এই যে ব্লকগুলোকে লুপ করে করে দেখালো। এটাই তো, এটাতে কোনো সমস্যা? না ভাই ঠিক আছে। এখন এই সেম জিনিসটা আমরা কি করলাম, লোডারের থ্রোতে করলাম। ওই যে ডেটা ফ্যাচিং এর যে কাজটা আছে না, ওটা জাস্ট লোডারের থ্রোতে করলাম। এখানে আপনি যে কোনো জায়গাতে লোডারটা ইউজ করতে পারেন, বাট আমাদের আপাতত দরকার কোথায়, এই যে ব্লকস, এই জায়গাতে এই রাউটে আমাদের এটাকে দরকার। তো আমরা কি করলাম, এখানে লোডারটা ইউজ করলাম। তাহলে লোড, এই যে ডেটাটা আছে না, এই ডেটাটাকে রিটার্ন, এখানে অবশ্যই রিটার্ন করতে হবে। রিটার্ন না করলে হচ্ছে আপনি এখানে এসে অ্যাক্সেস করতে পারবেন না। তো আমি কি করলাম, এখানে রিটার্ন করে দিলাম। দেন এখানে এসে কি করছি, একটা হুক ইউজ করছি। এর আগে এখানে আমরা কি ইউজ করছিলাম, ইউজ প্যারামস, যেটি কোথা থেকে আসছিল, রিয়েক্ট রাউটার থেকে। দেন এখানে একটা হুকস আছে, এরকম লোডার থেকে কোনো ডেটা পাস করলে আর কি, লোডার থেকে কোনো ডেটা পাস করলে আমরা কি করতে পারি, ইউজ লোডার ডেটা, এই হুকসটা ইউজ করলে ওই লোডারের ডেটাটা এক্সট্রাক্ট করে নিতে পারি। তো এই যে এখানে যা রিটার্ন করছে আর কি, যা রিটার্ন করছে ওই রিটার্ন জিনিসটাকে আমরা কি করলাম, এখানে স্টোর করে নিলাম। ঠিক সেম এখানেও কি করতেছে, ও ব্লকস একটা অ্যারে স্টোর করতেছে। এই যে দেখেন, এই যে এই ডেটাটা অ্যারে গুলো পাচ্ছি। তো আমরা কি করতেছি, আলটিমেটলি ওগুলোর উপর লুপ চালিয়ে ডেটাগুলো দেখাচ্ছি। বুঝছেন কোনো সমস্যা? ভাইয়া মাল্টিপল লোডারের ক্ষেত্রে না, এখানে আপনি মাল্টিপল লোডার ইউজ করতে পারবেন না। আপনি চাইলে এখানে মাল্টিপল গিয়া পাস করতে পারেন, মাল্টিপল পাস করতে পারেন, ধরেন নেম, বাট মাল্টিপল লোডার ইউজ করতে পারবেন না, লোডার একটাই ইউজ করতে হবে। বাট আপনি চাইলে হচ্ছে এটাতে আরেকটা লোডার ইউজ করতে পারেন, মানে এই পাথের জন্য, বা এই পাথের জন্য আরেকটা লোডার, অথবা এই জন্য আরেকটা লোডার ইউজ করতে পারেন। বাট একটা লোডারে হচ্ছে আপনি একটাই ফাংশনকে এক্সিকিউট করতে পারবেন। বুঝছেন? ভাইয়া ডেটাটা কি রিটার্ন করাই লাগবে? কি করা লাগবে? ডাটাটাকে রিটার্ন করাই লাগবে? হ্যাঁ, এটাকে রিটার্ন করাই লাগবে। এখানে যদি আপনি রিটার্ন না করতেন, আমি যদি রিটার্ন না করি, তাহলে হচ্ছে এখানে এসে দেখেন এই ডেটাটা পাবো না। দেখেন এখানে কোনো ডেটা নাই, আনডিফাইন্ড, এবং এখানে এগুলো দেখাচ্ছে না। তো এটাকে অবশ্যই রিটার্ন করতে হবে। যদি এটাকে অবজেক্ট হিসেবে রিটার্ন করেন, তখন এখানে এসে অবজেক্ট পাবেন, তখন ওটা ডিস্ট্রাকচার করে নিতে হবে। যেহেতু আমি এখানে অ্যাজ ইট ইজ পুরো ডেটাটাই পাস করে দিচ্ছি, আমি জাস্ট এখানে ওই নাম দিয়ে অ্যাক্সেস করে নিচ্ছি, পরে গিয়ে ওটাকে লুপ চালিয়ে দেখাচ্ছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো এতটুকু পর্যন্ত গেল। এখন দেখেন
ফ্যাচিং এই জিনিসটা এখন কি করব আমি তাইলে? এটারও তো একটা কোনোভাবে হ্যান্ডেল করা লাগবে। এখন দেখেন না, একটা আমরা ওয়ার্নিং পাচ্ছি, নো হাইড্রেশন ফলব্যাক এলিমেন্ট প্রোভাইড টু রেন্ডার ডিউরিং ইনিশিয়াল হাইড্রেশন, এরকম টাইপের একটা আমরা ওয়ার্নিং পাচ্ছি। তো এখন চলেন আমরা এই যে ফ্যাচিং টাইপের যে জিনিসটা বিহেভিয়ারটা করছিলাম না, এখন ওই সেম টাইপের একটা সিমিলার বিহেভিয়ার ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। দেখেন এখানে কিন্তু কোড অনেক ছোট হয়ে গেছে গা, দেখছেন? আগের মানে এটার সাথে কম্পেয়ার করেন, অনেক ছোট একটা কোড হয়ে গেছে গা। জাস্ট এটার সাথে এটা কম্পেয়ার করেন, জাস্ট যা কিছু আছে সব এখানে চলে আসছে আর কি। তো এখন আমরা ওই যে লোডিং স্টেটটাকে এখানে দেবো। তো লোডিং ওটাকে দেওয়ার জন্য এখানে হচ্ছে দুইটা জিনিস দেওয়া যায়। একটা হচ্ছে হাইড্রেশন ফলব্যাক, তো এখানে হচ্ছে আপনার স্ট্রিং দিতে হয় তখন লোডিং, অথবা লোডিং না ফ্যাচিং দিই, পোস্ট ডেটা ফ্যাচিং পোস্ট, এটা দিলাম। দেখেন আনএক্সপেক্টেড ফ্যাচিং ইজ নট এ ভ্যালিড নেম। আচ্ছা, হাইড্রেশন ফলব্যাক নল অর আচ্ছা এটা না, সরি, এটা আমরা ইউজ করবো যে এটা হাইড্রেশন ফলব্যাক এলিমেন্ট, এটাকে ইউজ করব। এই যে দেখেন, এটা আরো স্লো করে দিই, 3G স্পিডে দেখি। ব্লক এটা, আচ্ছা এটা ক্যাশিংও করে রাখে। দেখেন আমি যখন যাচ্ছি ইমিডিয়েট চলে আসতেছে, বাট একটা রিলোড দেই, ক্যাশিংটা চলে যাবে গা। তো এটার একটা বেনিফিট আর কি, এটা ক্যাশিংও আপনার জন্য করে রাখে। ক্যাশিং, আচ্ছা ক্যাশিং জিনিসটা একটু পরে আসতেছে, জাস্ট আগে হচ্ছে একটু দেখাই। অনেক ফাস্ট নিয়ে নিচ্ছে, ইনকগনিটোতে গিয়ে দেখি। অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, অফলাইন করে দিই তাইলে। আচ্ছা অফলাইন করে দিলে ফ্যাচ হবে না, বাট এখানে হচ্ছে একটা লোডিং স্টেট দেয়। আচ্ছা এটার একটা কাজ করা যায়, মানে বোঝানোর জন্য, বোঝানোর সাথে একটা কাজ করা যায়। বাই ডিফল্ট আমি স্লো করে দিই। উম, আচ্ছা এটা দরকার না। আচ্ছা এখানে হচ্ছে আমি জাস্ট নিজে থেকে হচ্ছে একটা ডিলে অ্যাড করে দিই, নিজে থেকে হচ্ছে একটা ডিলে অ্যাড করে দিই। নিউ প্রমিস রিজলভ, সরি এখানে দুইটা জিনিস আছে, রিজলভ এবং রিজেক্ট এন্ড, আর রিজেক্ট। দেন এখান থেকে আমি সেট টাইম আউট, এটা কিছু করবে না, জাস্ট একটা 1 সেকেন্ডের ডিলে দিবে। এন্ড এখানে আমি ইউজ করি অ্যাওয়েট, জাস্ট একটা নিজে থেকে ডিলে বসালাম আর কি, 3 সেকেন্ডের ডিলে বসালাম, আর কিছুই না, না দিলেও চলবে। ওকে দেখেন, এটাকে আবার ফাস্ট করে দিই। দেখেন 3 সেকেন্ডের একটা ডিলে দেয় অ্যাকচুয়ালি এটা, 3 সেকেন্ড বেশি হয়ে গেছে। আচ্ছা 3 সেকেন্ড না, সরি এটা 1 সেকেন্ড, বাট এই ডিলেটা কাজ করতেছে না। উম, আহ, আচ্ছা যাই হোক একটু দেখি। ওয়েট, এত 3 সেকেন্ড, এটা ডেটা ফ্যাচ হয়ে যাচ্ছে, বাট ওয়েটটা করতেছে না।
ওফ, রেজাল্টটা পাস করি নাই ওই জন্য। এখানে রেজাল্টটা পাস করা, ওকে আই গেস এবার কাজ করবে। হ্যাঁ, দেখছেন? এটা কত, 1 সেকেন্ড, 1 সেকেন্ডের একটা ডিলে আসতেছে, দেন এটা আসতেছে, এবং এই 1 সেকেন্ড ধরে কি দেখাচ্ছে, ফ্যাচিং পোস্টস, এটা দেখাচ্ছে। তো যেহেতু আমি এটা থ্রোতে পারতেছিলাম না এটাকে ডিলেটা দিতে, সেজন্য আমি কি করছি, ম্যানুয়ালি হচ্ছে একটা ডিলে বানাইছে, ওই ডিলে দিয়ে হচ্ছে মেনলি এখানে একটা 1 সেকেন্ডের ডিলে বানাইলাম। দেন আবার দেখেন ব্লগে এই টাইমে দেখেন, এখন কিন্তু দেখেন ইমিডিয়েট চলে আসতেছে, রিলোড দেই, একটা টাইম নিচ্ছে, দেন আবার আসতেছে। তো এটা অ্যাকচুয়ালি কি হয়, এটা হচ্ছে আপনার বিল্ড ইন ক্যাশ করে রাখে, মানে ও হচ্ছে ক্যাশ করে রাখে বলতে হচ্ছে, মানে ডেটা হচ্ছে একটু করে আপনার সেভ করে রাখে, যাতে হচ্ছে ইমিডিয়েটলি দেখানো যায়। যেমন ধরেন মিডিয়ামের ক্ষেত্রে আর কি, যেমন ধরেন আমি এই পোস্টটা ফার্স্টে ওপেন করি, দেন একটু টাইম নিচ্ছে, হ্যাঁ, আমি আবার ব্যাক দিলাম, আবার ওপেন করলাম, এখন কিন্তু দেখেন ইমিডিয়েট চলে আসছে। এই যে এটা বলা হচ্ছে আপনার ক্যাশিং। তো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এ আমাকে করে দিচ্ছে। না, অ্যাকচুয়ালি দিচ্ছে না, বাট ওর ওই জিনিসটা দেখাচ্ছে না। এখান থেকে রিলোড দিলে এই জিনিসটা আসতেছে শুধু। হোম ব্লক, না, বাট যাই হোক, এটাতে সম্ভবত কোন একটা ইস্যু আছে আই গেস, নাইলে এটা ওটা দেখাচ্ছে না কোন একটা রিজনে। বাট এভাবে করে চাইলে হচ্ছে আমরা গিয়া করতে পারি, এই যে এইরকম একটা জিনিস বসাতে পারি, মানে লোডিং স্টেটটা বসাতে পারি, এটাতে সম্ভবত কোন একটা ইস্যু আছে। ওদের ডকুমেন্টেশনটা একটু দেখি। সবচেয়ে বেস্ট হয় হচ্ছে অলওয়েজ ডকুমেন্টেশন পড়া। হাউ পেন্ডিং ইউআই, ডেটা মোড, ডেটা লোডিং, যদি ভাই এটাই করছে এরা আলটিমেটলি। এটাই করছিল, বাট এটা সম্ভবত এদের কোন একটি ইস্যু হতে পারে, নাইলে এটা অ্যাকচুয়ালি দেখানোর কথা। কারণ হচ্ছে আমি যখন রিলোড দিচ্ছি আর কি, তখন দেখাচ্ছে সম্ভবত কোন একটা ইস্যুর কারণে এটা দেখাচ্ছে না, হয়তো বা ইন ফিউচার এরা ফিক্স করবে। বাট এভাবে করে আমরা চাইলে কি করতে পারি, ডেটা ফ্যাচিং এর একটা ইউআই দেখাতে পারি ইউজারদেরকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আহ, এটা ইউজ করলে আই গেস কম্পোনেন্ট ইউজ করা লাগে। হুম, হুম, না, ওটা ইউজ করলে কম্পোনেন্ট ইউজ করা লাগবে। এটা তো সেম জিনিস। একটা জিনিস মানে নোটিস করেন, এই যে দেখেন এইচটা বড় হাতের, হাইড্রেশন ফলবেক, আহ হাইড্রেশন ফলবেক এটার নাম হচ্ছে এটা, এবং এইচটা বড় হাতের। তো এই যে এটা থেকে একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কম্পোনেন্ট পাস করা লাগবে। আর এভাবে করলে হচ্ছে আমরা ওই যে এটার মতোই আর কি, এই যে এখানেও যেমন ধরেন সিটা বড় হাতের, এখানে কম্পোনেন্ট পাস, এখানে আমরা প্রপস পাস করতে পারবো না। তো যদি আমরা হচ্ছে এই জিনিসটা ইউজ করি, এখানে আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি এবং প্রপসও পাস করতে পারি। তো এটাকে ইউজ করতে পারি, ঠিক সেম ভাবে কাজ করতেছে, এবং চাইলে হচ্ছে প্রপসও পাস করতে পারি। তো এভাবে আর কি অ্যাকচুয়ালি এই জিনিসটা। ওকে, কারো কোনো ইস্যু না এটাতে?
এখন দেখেন সেম জিনিসটা হচ্ছে আমরা কি করি এখানে এর জন্য করে নেই লোডার। আচ্ছা এর জন্য একটু ট্রিকি হবে, কারণ হচ্ছে আমরা আইডিটা নেওয়া লাগবে। দেখি আমরা এখান থেকে আইডি পাই নাকি, SYNC। দেখি এখান থেকে কিছু দেই নাকি, আইডি বা কিছু একটা দেই, দেই কমা। যখন আমি এখানে আসলাম দেখেন আমি পাচ্ছি কিন্তু এই যে যেটা লক করছি আর কি, এখানের মধ্যে কি দেখেন প্যারামস ডট আইডি নামে হচ্ছে একটা জিনিস আছে। তাইলে হচ্ছে আমি মানে কোনো একটা মতে আইডি, এই যে এখান থেকে যেটা আছে এটার ভ্যালুটা অ্যাক্সেস করতে পারতেছি, তাইলে আমি কাজটা করতে পারবো। তো আমি একটু ডিস্ট্রাকচার করে নেই প্যারামস। তো এটা থেকে আরো একটু ডিস্ট্রাকচার করব আইডি। ওকে দেন এই যে এখানে যে কাজটা করছিলাম ঠিক সেম কাজটা এখানে করব। ধরেন এখানে একটা 1 সেকেন্ডের ডিলে লাগাই এটা, দেন এই যে যে ডেটাটা পাচ্ছি ওটাকে রিটার্ন করে দিব, করে দিলাম রিটার্ন। দেন এখানে এসে এই সব কিছু আর লাগবে না, সব তুলে দিলাম। এটাও লাগবে না, এখানে আমার লাগবে হচ্ছে ইউজ লোডার ডেটা এটা। দেন আমার ব্লক ইকুয়াল টু ইউজ লোডার ডেটা এটা। দেন এটাও লাগতেছে না। এবার চলেন দেখি, এটা হচ্ছে আমার ব্লক পেজ দিল, দেন এটার ডেটা দিল, রিলোড দিলে আই গেস। আচ্ছা এটা ফল ব্যাক অ্যাড করে নাই। ওকে ফল ব্যাক অ্যাড করলাম, তো ফল ব্যাকের জন্য এটা পাচ্ছি। আবার ব্লগে আসি, এদের লোডিংটা দেখাচ্ছে না, আই গেস ওদের কোন একটা ইস্যু, বাট এদের ডকুমেন্টেশন অনুযায়ী দেখানোর কথা, বাট আমি রিলোড দিলে দেখতে পাচ্ছি। তো যাই হোক হয়তো বা এটা পরবর্তী গিয়াতে ফিক্স করবে এটা, বাট এভাবে করে আমরা চাইলে কাজটা করতে পারি সেম জিনিসটা আর কি। তো এভাবে করলে হচ্ছে জিনিসটা একটু ছোট হয়ে যায়, যেমন ধরেন এই যে আগে যেরকম মানে অনেক বড় অনেক কিছু করতে হচ্ছিল ম্যানুয়াল ভাবে, এই যে অনেক বড় হয়ে গেছিল গা। জাস্ট এটাকে দেখেন এখানেও লাইন কমে গেছে গা বলতে গেলে, এতগুলো লাইন নাই এখানের মতো, এতগুলো লাইন নাই। আর এখানেও হচ্ছে এখানেও তো আলটিমেটলি কমে গেছে গা, এক লাইনে পুরো সব জিনিস হয়ে যাচ্ছে। তো এই বেনিফিটটা পাই আর কি আমরা চাইলে লোডার ইউজ করলে। ওকে কারো কোনো সমস্যা? ভাইয়া লোডারটা একটু বুঝাই দিন। আচ্ছা লোডারটা অ্যাকচুয়ালি মেইন জিনিসটা কি করে, এই যে কম্পোনেন্টটা দেখানোর আগে যদি ওর কোনো কাজ করা লাগে আর কি, ওই কেসে আমরা মেইনলি লোডারটা ইউজ করি। তো এই যেমন ধরেন এই কেস হচ্ছে লোডারটা আমরা কেন ইউজ করছি, যেমন ধরুন ব্লক পোস্ট, এখানে এই যে ব্লক পোস্ট এগুলো যা আছে আর কি সবগুলো দেখানোর আগে আমি কি চাচ্ছি, মানে এই কম্পোনেন্টটা লোড হওয়ার আগে, এই যে কম্পোনেন্টটা লোড হওয়ার আগে আমি চাচ্ছি কি এই ব্লক এখানে যে পোস্টগুলো দেখাবে ওগুলো আমি ফ্যাচ করে রাখবো এই কম্পোনেন্টটা এই এলিমেন্টটা দেখানোর আগে। তো ওই জন্য আমি কি করতেছি লোডারটা ইউজ করতেছি। তো লোডার অ্যাকচুয়ালি যে কাজটা করে, যতক্ষণ পর্যন্ত না এই লোডারের কাজগুলো কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত না ও এই এলিমেন্টটাকে বা এই এখানে এলিমেন্ট লিখে অথবা কম্পোনেন্ট লিখে, চাইলে আমি এখানে এরকম কম্পোনেন্ট লিখতে পারতাম। তো এলিমেন্ট অথবা কম্পোনেন্ট এটাকে ততক্ষণ পর্যন্ত দেখাই না, ওই টাইমটাতে হচ্ছে ও একটা ফল ব্যাক কিছু একটা দেখায়। তো এখানে আমরা চাইলে হাইড্রেট ফল ব্যাক এলিমেন্ট এটা ইউজ করতে পারি অথবা হাইড্রেট ফল ব্যাক ইউজ করতে পারি। তো অনেকটা এটা এবং এটার মতো কম্পোনেন্ট এবং এলিমেন্ট ইউজ করার মতো বিষয়টা এখানে। তো এই যে এখানে আমরা কি করতেছি যতক্ষণ পর্যন্ত না এই কাজটা পারফর্ম করতেছে আমরা ততক্ষণ পর্যন্ত কি করতেছি এই ফলব্যাকটা দেখাবো, এই ফলব্যাকটাকে এই যে ফ্যাচিং মানে এই টেক্সটটা হচ্ছে দেখাবো। অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই লোডারটা করে, মানে ডেটা ফ্যাচিং এর ক্ষেত্রে মেইনলি আপনার হেল্প করে আর কি লোডারটা, যদি শর্ট বলতে চাই। বুঝছেন? জি ভাইয়া। ওকে কারো কোনো আর কোনো কনফিউশন? ভাই এখানে মেইন ইস্যু কি হচ্ছে, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সময় ওই ফ্যাচিংটা দেখাচ্ছে না, তাই তো? বাট হচ্ছে সিঙ্গেল পেজ যখন রিলোড দেওয়া হচ্ছে তখন ওই ফ্যাচিংটা না দেখাচ্ছে। এখানে মেনলি যেটা হচ্ছে আর কি, হ্যাঁ এক পেজ থেকে এই পেজে গেলে এটা দেখাচ্ছে না, এবং এখান থেকে এখানে ক্লিক করলেও দেখাচ্ছে না ওই লোডিংটা।
মানে ওটা বিহাইন্ড দ্য সিন হয়ে যাচ্ছে গা, এখানে ইউআই রিফ্লেকশনটা হচ্ছে না, বাট আমি যখন রিলোড দিই আর কি তখন গিয়ে কিন্তু ওটা দেখাই। ঠিক সেম ভাবে এখানেও এসে হচ্ছে আমি রিলোড দিলে এটা দেখাচ্ছে। এটা সম্ভবত ওদের এন্ড থেকে কোন একটা বাক হতে পারে, কারণ আমি যা দেখছি আর কি ওদের ডকুমেন্টেশন অনুযায়ী হচ্ছে এটা হওয়ার কথা না, বাট হচ্ছে কোন একটা রিজনে। বাট আই গেস এটা পরে ফিক্স করা যাবে, অথবা অন্য কোনো ওয়ে হতে পারে অ্যাকচুয়ালি ফিক্স করার, আমার একটু দেখতে হবে। আপাতত হচ্ছে আমি, আমার মাথায় নাই অ্যাকচুয়ালি এটার কোনো ওয়ে আছে নাকি এটাকে ফিক্স করার। বাট এমনি এই জিনিসটা একটা দিয়ে আছে, পেন্ডিং ইউআই, না এটা না, এটা না, সরি, এটা না, পেন্ডিং ইউআই এটা না, এটা অন্য জিনিস। এটা হচ্ছে আপনি এক পেজ থেকে আরেক পেজে যেতে যে টাইমটা লাগতেছে ওই টাইমের মধ্যেকার ইউআই যদি কিছু দেখাতে চান আর কি ওটা। ওকে, এনিওয়ে, আর কারো কি কোনো সমস্যা, মানে কোনো ইস্যু আছে? সমস্যা নেই, ইস্যু আছে মানে বুঝতে কোনো ইস্যু? সেমই তো ইস্যু আর সমস্যা। না ভাইয়া। আচ্ছা ওকে, আচ্ছা একটা জিনিস যদি নোটিস করেন আর কি, দেখেন এখানে তো আমরা যেটা চাইছিলাম যে যেখানে যাবে ওখানে হচ্ছে আপনার রেড মার্ক করে থাকবে। আমি যখন এটাতে যাচ্ছি, দেখেন ব্লগে রেড মার্ক করা আছে। তো আমরা চাইলে মানে একদম স্পেসিফিক বলে দিতে পারি যে শুধুমাত্র ম্যাচ হলেই, যেমন ধরেন আমি যদি হেডারে দেখাই, শুধুমাত্র এতটুকু পোর্শনটা ম্যাচ যেখানে যার সাথেই করবে তখনই হচ্ছে এই যে অ্যাক্টিভেটটা করো। তো ওই কেসে হচ্ছে এখানে একটা জিনিস বসাতে পারি, লাগাতে পারি এন্ড। তো এন্ড লাগালে দেখেন আর এই যে এগুলোর জন্য কিন্তু আর গিয়া করতেছে না, ও দেখাচ্ছে না। তো চাইলে করতে পারি আর কি, যেমন ধরেন যে স্ল্যাশ এটাও ইউজ করলো, এটার জন্য আর দেখাবে না তখন। ওকে, আজকের জন্য এতটুকু রাখে তাইলে, আই গেস রিয়াক্ট রাউটারও শেষ। তো আপনাদের বলেন, কি মানে কেমন ওভারঅল কেমন যাচ্ছে রিয়েক্টের জিনিসপাতি?